ফল কেন খান না? আল্লাহ নিষেধ করছে। আল্লাহ কেন নিষেধ করছে বুঝছে না, বুঝে বেকার মতন খালি বলে গেছে। হুজুরা কিছুই বুঝে না। হুজুরা আপনারা কর না, হুজুরা দুনিয়ার কিচ্ছু বুঝে না। শয়তানা যায় আদুল্লাহ করেছে, কিচ্ছু বুঝেন না। করার কি হয়েছে? আল্লাহ মানা করছে ফল খাইতে এই জন্যে, কারণ ফল খাইলে জান্নাতে স্থায়ীভাবে থাকার ব্যবস্থা হয়ে যাবে। আল্লাহ চায় না। দেখছেন নি কান্না? কি ষড়যন্ত্র এখানে, কি ষড়যন্ত্র বুঝতে হবে। আল্লাহ তাআলা আদম আর হাওয়াকে জান্নাতে স্থায়ীভাবে থাকার জন্য বানানো দেয়। আল্লাহ নিজে বলেছেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। কই পাঠাবেন? আদম হাওয়াকে বানাইছেন, কই পাঠাবেন বইলা? কথা বলেন না। কোথায় কোথায় কোথায়? তাহলে প্রশ্ন জাগে না আপনাদের? দুনিয়ায় পাঠানোর জন্যে বানাইলে মাঝখানে জান্নাতে ঢুকাইছিলেন কি জন্যে? এই জন্যই তো গন্ডগোলটা লেগে গেল, আর শয়তানের লগে দেখা হইলো, ঢুকায় পড়ে গেল আমার বাবা মা। প্রশ্ন জাগে না জাগে না? জান্নাতে পাঠাইছেন কি জন্যে? ও আদম ও হাওয়া, দুনিয়ায় করোনা চলতেছে, জান্নাত থেকে দুইটা টিকা দিয়ে যান। কথা না, এই জন্যে নিছিলেন। একজন মাথা লাগে, এই জন্যে নিছিলেন। দুনিয়ায় যে যাইবেন আপনাকে গাড়ির গ্যাস লাগবো, জান্নাত থেকে লয়ে যান, এই জন্যে নিছিলেন। তো কি জন্য নিছেন জানা দরকার। আরে জান্নাত থেকে ঘুরে আনছেন কি জন্য জানা দরকার। আল্লাহ তাআলা আমাকে আপনাকে জান্নাত বিক্রির প্রস্তাব করছেন, কিনতে রাজি নি? কে কে রাজি? আল্লাহু আকবার। আমিও রাজি, আলহামদুলিল্লাহ। সূরা তাওবা, কোন সূরা? 111 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ মুমিনের জান আর মালের বিনিময়ে কি বিক্রি করতে চান? কি বিক্রি করতে চান? জান্নাত কিনতে রাজি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এই যে প্রস্তাবে রাজি হয়ে গেলে, এখন তো হুজুরের পেছ লাগে, হ্যাঁ কাম তো খালি পেছ লাগান। কি গায়ে বেড়া, তুই যে জান্নাত কিনতে রাজি হইছস, জান্নাত দেখছস না? দেখা তো কোনো জিনিস কিনা যায় না। পানির নিচে মাছ বেচা জায়েজ নাই, যদিও আপনারা পুকুর ধরে বেচা জায়েজ নাই। ফল এখনো পরিপক্ক হয় নাই, বাগান বেচা জায়েজ নাই, যদিও এখন বেচা হয়ে যায়, জায়েজ নাই। ক্ষেতের মধ্যে আলু বেচালায় বলে, ক্ষেত ধরে বেচালায়, জায়েজ নাই। তরমুজ ক্ষেত ধরে বেচালায়, হ্যাঁ তরমুজ যেহেতু গণা যায়, অনুমান করা যায়, এটা হইতে পারে। মাল যদি নির্দিষ্ট না হয়, দেখা না যায়, বেচা কিনা চলবে না। তো জান্নাত তো দেখি নাই, কেনার জন্য রেডি হয়ে গেলাম। এই জন্যই তো নাস্তিক মুরতাদরা বলে আমরা অন্ধবিশ্বাসী, যা শুনি তাই বিশ্বাস করি। আমরা কি আসলেই অন্ধবিশ্বাসী না বুঝে শুনে বিশ্বাসী? তো কেমনে বুঝে শুনে বিশ্বাসী হইলেন? জান্নাত তো না দেখে কেনার জন্য রেডি হয়ে গেছেন। কারো রাখেন রাখেন, একটু বুঝালাম। আপনার এলাকায় মেয়েরে বিয়ে দিলে শ্বশুর বাড়ি দেখার জন্য মেয়ে যায় না, গার্জিয়ান যায়? হ্যাঁ না না, আপনাদের এলাকার খবর আমি জানি না, আপনারা ঠিকই কইছেন হয়তো। ঢাকায় মেয়ে দুই রকম। এক মেয়ে মা বাবার বাধ্য সন্তান, যার সামনে বিয়ের আলোচনা হইলে ওই লজ্জায় জায়গা আরেক ঘরে যায়, ভাবিরে আপনজন কাউরে পাঠাবে, আব্বা আম্মারে বলেন আমার এগুলো শোনার দরকার নাই, দেখার দরকার নাই, ওনারা যেখানে খুশি আমার বিয়া দিয়ে দিক, ওনাদের দেখা ওনাদের জানাই আমার দেখা। কিন্তু মাইয়া যদি হয় ঢাকার শাহবাগের স্লোগান কন্যা, মঙ্গল শোভাযাত্রার বিশেষ নেত্রী, যদি এই বেরি হয়, হ্যাঁ সামনে বিয়ার আলোচনা করলে হ্যাঁ হ্যাঁ আমার আগের কি হবে, আমি দেখতে হবে আগেরটা ভালো না আগেরটা ভালো, আমার খোঁজ নিতে হবে। হ্যাঁ নিজে খোঁজ নিতে চাইতে আমি জিজ্ঞেস করি, আপনারা মা বাবার বাধ্য সন্তান না অবাধ্য সন্তান? যদি বাধ্য সন্তান হন তাইলে আর আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। এই জন্যই আল্লাহ আদম আর হাওয়াকে জান্নাত থেকে ঘুরায় আনছেন, যেন কিয়ামত পর্যন্ত নাস্তিক মুরতাদদের জবান বন্ধ হয়ে যায় যে না না, ইমানদার বান্দারা জান্নাত না দেখে কেনার জন্য রেডি হয় নাই, আমরা জান্নাত না দেখে কেনার জন্য রেডি হয় নাই, বরং আমরা মা বাবার বাধ্য সন্তান। আমাদের বাবা আদম জান্নাত দেখছেন, আমাদের মা হাওয়া জান্নাত দেখছেন, আমাদের দেখার দরকার নাই। কথা ঠিক কিনা বলে? শয়তান সর্বনাশ, এই হুজুর তো একদম পুরা কাটটা হুজুর, জঙ্গি। এবারে ধোকা দেওয়া লাগবে, আরে মারাত্মক ধোকা। কি এই
ধোঁকা এখন শিখছে এই দেশের রাজনীতিবিদরা। সেটা হলো ধর্মের লেবাস লাগায় ধোঁকা দেওয়া। ইমানদারের সব ধোঁকা দিয়া যখন দেখছে ব্যর্থ, তখন ধর্মের লেবাস লাগায়। দেখবেন এই দেশের এক শ্রেণীর রাজনীতিবিদ আছে, সারা জীবন ইসলামের বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে, মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে, ইমানি চেতনার বিরুদ্ধে, কিন্তু দেখবেন যখনই নির্বাচন আসে পুরা টুপি টাপি লাগাইয়া হাসান বসি, হিজাব টিজাব লাগায়, তসবি টসবি লয়ে আরামে বসিয়া কথা কয় না। শাহজালালের মাজারে যায় দোয়া আনতে, সুবহানাল্লাহ, মরা বেড়ায় দোয়া করবে। এটা শিখছে আসলে কার থেকে কোন তো দিই, জোরে কর না, আরো জোরে। শয়তান শিখাইছে যদি কাউরে ধোঁকা দিতে না পারো, সে যে ইমানি চেতনা লালন করে ওইটার পোশাক পইরা তারে ধোঁকা দাও। কেন? শয়তান আগের দিন ধোঁকা দিয়া যখন দেখছে ব্যর্থ, এইবার কয় বুঝছি তুমি আল্লাহর হুকুম মানতে বইয়া রইছো না, এবার আল্লাহর নাম লয়েই তোরে ধোঁকা দেব। শয়তান কয় ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। আল্লাহর কসম খায়া কয় আমি আপনাকে হিতাকাঙ্ক্ষী, আমারে ভুল বুঝছেন না, আমি আপনাকে ভালো চাই। সুবহানাল্লাহ। ভারত আমেরিকা যার বন্ধু হয় তার শত্রু লাগে না, কথা কয় না, কথা কয় না। শয়তান যার হিতাকাঙ্ক্ষী হয় তার শত্রুর দরকার লাগে না, কথা কন ঠিক। আমার বাবাই তো আল্লাহর নাম শুনছে তো ধোঁকা খায়া গেছে। আল্লাহর নামে কি আর কেউ মিথ্যা কথা কইব? বাবাই ধোঁকা খাওয়ার পর থেকে আমরা সোজা হয়ে গেছি। আমরা এখন টুপি টাপি লাগায় কেউ ধোঁকা দিতে পারে না, কথা কয়। আমরা এখন কেউ তসবি হাতে ধোঁকা দিতে পারবো না। তোরে চিনি, তুই কপালে টিপও লাগাস, আবার ঘুমটাও পরস, তোরে চিনি, কথা কর ঠিক। তুই টুপিও পরস, আবার মামুনকে নিয়ে গালাগালিও করস, তোরে চিনি, কথা কর ঠিক কিনা। যারা আলেম ওলামাকে গালি দেয়, এরা টুপি কেন পাগড়ি পরলে আমরা মনে করবো এটা শয়তান, কথা কর ঠিক আছে। কথা দোস্ত, এতক্ষণ কই আছিলাম? মনে আসেনি কথা? আল্লাহ তাল তুল পাইতেছেন না? না, ঠিক আছে, না পাইলে কি আসে যায়, একদিন তাল ছাড়াই কথা শোনেন, কালকে তাল খাইয়ে, অসুবিধা নাই। আল্লাহ আল্লাহ আল্লাহ, এতক্ষণ বাজার যে করছি, কি আইটেমের বাজার করছি ওইটা আগে বুঝাই, তারপরে আপনার ঘরে দস্তরখানায় লয়ে যাচ্ছে। কি বুঝাইছি? বুঝাইছি হচ্ছে এক নম্বর কথা, শয়তানের চূড়ান্ত টার্গেট হচ্ছে বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করা। পাইছিলেন কথা? দুই নম্বর কথা হচ্ছে সেই টার্গেট বাস্তবায়নে শয়তানের পরিকল্পনা হচ্ছে বান্দাকে কোরআন থেকে দূরে সরানো। পাইছিলেন কথা? তিন নম্বর কথা হচ্ছে সেই পরিকল্পনা বাস্তবায়নে শয়তানের পদ্ধতি এক না, নানান পদ্ধতিতে সে এই পরিকল্পনা বাস্তবায়ন করে। পাইছিলেন এই আইটেম বাজারে? পাইছিলেন? তো এইবার আসেন আমাদের মূল কথায়। আমরা যেই কথা দিয়া শুরু করেছিলাম, সূরা হামিম আস-সাজদার 26 নম্বর আয়াত দিয়া কাফেরদের বক্তব্য ছিল এই কোরআন শুনবা না, কাউকে শুনতে দিবা না, আছে মনে? এই জমানায় আপনি কি মনে করেছেন শয়তান সেই মিশন বাস্তবায়নে চুপচাপ হয়ে গেছে, না এখনো তার মিশন অব্যাহত আছে? এখনো বান্দাকে, মানুষকে কোরআন থেকে দূরে সরানোর চক্রান্তে শয়তান মেতে আছে, না বন্ধ করে দিছে? কিন্তু শয়তান যেহেতু বাটপার, পদ্ধতি পাল্টাইছে, কোরআন থেকে দূরে সরানোর পদ্ধতি পাল্টাইছে। সময়ের আলেম হিসাবে আমাদের কর্তব্য পদ্ধতি যখনই পাল্টাবে নতুন পদ্ধতি নিয়ে আপনাদেরকে সজাগ করা, সচেতন করা, চোখ খুলে দেওয়া, প্যাকেট ছিঁড়ে দেখায় দেওয়া। জিনিস আগেরটাই। ওই যুগের আবু জাহেলরা ডাইরেক্ট বলতো লা তাসমাউ লিহাযাল কোরআন ওয়ালগাউ ফি, কোরআন শুনবা না, কাউকে শুনতে দিবা না। এই যুগের আবু জাহেলরা ডাইরেক্ট ওইটা বলবে না, ভিন্ন পদ্ধতিতে, মিশন ওইটাই, জিনিস আগেরটাই, পরিকল্পনা আগেরটাই, চক্রান্ত আগেরটাই, কিন্তু ভিন্ন পদ্ধতিতে করবে। আমরা ওই পদ্ধতিগুলো একটু আপনাদেরকে খোলাসা করে দেখাইতে চাই। শুনবেন কি শুনবেন না? এতক্ষণে আইসি আজকের বয়ানে, এতক্ষণ তো আসিলাম বাজার খোঁজ। আপনারা মনে করছেন আল্লাহ রে বাজার করতে এতক্ষণ, আল্লাহ জানে রান্দা খাওয়াইব কবে। না না, খাইতে বেশিক্ষণ লাগে না, বাজার করতেই দেরি লাগে, খাইতে বেশি দেরি লাগে না। ইনশাল্লাহ অল্প সময় শেষ করবো। না বিরক্ত হইবেন? শেষ শেষ আগামী বছর রেখে দিই একটু, এই বছর শেষ না? ঠিক আছে, আপনার আচ্ছা ঠিক আছে। শোনেন, আপনারা দেখছেন নিড ইসলাম।
الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون فلنذيقن الذين كفروا عذابا شديدا ولنجزينهم أسوأ الذي كانوا يعملون ذلك جزاء أعداء الله النار لهم فيها دار الخلد جزاء بما كانوا بآياتنا يجحدون آمنت بالله صدق الله العلي العظيم মধ্যনগর পশ্চিম পাড়া মাদানী ছাত্র সংঘের উদ্যোগে আয়োজিত 2 দিনব্যাপী তাফসীর কোরআন মাহফিলের আজকের প্রথম দিবসের এই মুহূর্তের মুহতারাম সভাপতি প্রধান অতিথি অতিথিবৃন্দ হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ প্রিয় ছাত্র ভাইয়েরা যুবক বন্ধুরা পর্দার আড়ালের মা ও বোন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দিনই এই মজলিসে আমাকে আপনাকে আসার বসার কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন সেজন্য মহান রবের শুকরিয়া আদায় করি জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ এতক্ষণ পর্যন্ত আমাদের প্রিয় ভাই হযরতুল আল্লাহ মুফতি আতাউল আমিন হাফিজাহুল্লাহ আপনাদের সামনে ইমাম দীপ্ত গুরুত্বপূর্ণ জরুরি আলোচনা পেশ করেছেন আল্লাহ তাআলা কথাগুলো আমাদেরকে বোঝার উপলব্ধি করার তৌফিক দান করেন এবং তিনি শেষ যে আহ্বানটা করে গেছেন আল্লাহ তাআলা সংশ্লিষ্টদেরকে সেই আহ্বানে সাড়া দেওয়ার তৌফিক দান করেন এবং আরও যে দোয়াগুলো করে গেছে বিশেষত আমাদের ভাই আমাদের রাহবার আমাদের বন্ধু হযরতুল আল্লাহ মুজাহিদ মিল্লাত আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ ওয়া রাআ আল্লাহ তাআলা হযরতকে দ্রুততম সময়ে আমাদের মাঝে ফিরে আসার এবং বাতিলের রক্তচক্ষু উপেক্ষা করে বাতিলের প্রতিরোধ প্রতিবাদের যে স্লোগান তিনি তুলেছিলেন আবারও ময়দানে এসে ইমান প্রিয় ইসলাম প্রিয় ইমানদার যুবক বৃদ্ধ সবাইকে সঙ্গে নিয়ে প্রতিবাদের যে ধারা তিনি চালু করেছিলেন সেটা আবারও
অব্যাহত রাখার, মঞ্জিলে মাকসাদে পৌঁছার জন্য, ময়দানে কাজের জন্য আল্লাহ তাআলা তাকে আবারও আমাদের মাঝে ফিরিয়ে আনেন। আমি কোরআন আল কারীমের সূরা হামিম আস-সিজদার 3টা আয়াত পড়েছি। সময়কে সামনে রেখে এই আয়াতগুলোর উপর কিছু কথা বলতে চাই। সময়ের কিছু ফিতনাকে সামনে রেখে শয়তান যুগে যুগে তার পদ্ধতি পাল্টায়। সময়ের আলেমদের কর্তব্য চলে আসে সেই নতুন নতুন পদ্ধতিগুলোকে সাধারণ মানুষের সামনে উন্মোচিত করা, মুখোশ খুলে দেওয়া। শয়তান তার ধারা চেঞ্জ করবে, সময়ের আলেমরাও সেই নতুন ধারার চক্রান্ত সম্পর্কে উম্মতকে সজাগ করবে, সচেতন করবে। এটাই তো সময়ের আলেমদের দায়িত্ব। সেই দায়িত্বের অংশ হিসাবে আমিও সময়ের কিছু ফিতনা নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে চাই। আমি যে আয়াতগুলো পড়েছি, প্রথম আয়াত, আল্লাহ তাআলা কাফেরদের একটা বক্তব্য আমাদের সামনে পেশ করেছেন। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে কুরতুবীর মধ্যে রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার একটা বর্ণনা এনেছেন যে এই আয়াতগুলো আল্লাহ মক্কার কাফেরদের সম্পর্কে নাযিল করেছেন। কাদের সম্পর্কে? কথা বলে, আমার সাথে কথা বলা লাগবে। আমি একা একা লেকচার দিতে পারব না, আমি পড়াই ছাত্রদেরকে পড়াই, বয়ানও ওইভাবেই করি। পড়ানোর মতো করে একটু একটু করে বুঝায়া আগাই। যারা সামনে থাকে তারা আমার সাথে কথা বলতে হয়, নাহলে আমি বুঝি আমার পড়া তো বুঝে নাই, তো সামনে বাড়তেই তস্ত লাগে। এই জন্যই পড়া বুঝাইয়া আগাইতে চাই। আর বুঝছেন কিনা আপনারা আবার আমাদের জানাইতে হবে। নাকি আপনাদের এখানে সিস্টেম নাই কথা কওয়ার? শ্রোতাদের সিস্টেম নাই? একটু আগে দেখছি একটা ব্যতিক্রম সিস্টেম, যে নাস্তার আগে চা দিছে, চা খায় আসছি, তারপরে নাস্তা দিছে। তো জিজ্ঞেস করলাম আপনার এলাকার সিস্টেম কি এটা? কয় না। এখন বয়ানের সিস্টেম তো জানি এটা না, তারপরে জিজ্ঞেস করলাম যে বক্তার সাথে একটু কথাবার্তা বলার সিস্টেম আসেনি না, চুপ থাকা সিস্টেম? আরে কথা কয় না, কথা বলার সিস্টেম আছে? একটু কথাবার্তা বলা যাবে আমার সাথে? এর মধ্যে ঘুমায় টুমায় যান নাই তো কেউ? আসলেই বলছে? মাশাআল্লাহ, মনোযোগ আছে তো না? লম্বা সময় বয়ান শুনতে শুনতে মনোযোগ হারাইছে? গরম লাগছে, গরম খুব পড়ছে আজকে। আলহামদুলিল্লাহ। বাকি আপনাদের যে ওয়াইজ, যাদেরকে দাওয়াত দিছে, কোন পাগলাই কাম করছে আল্লাহ জানে। এমন সব বড় বড়দেরকে এইভাবে কে জমা করলো আল্লাহ জানে। এক পোস্টারে সময়ের প্রায় অনেক আলোচিত বক্তাদেরকে একত্রিত করা, এটা বড় মুশকিল কাজ। তার মধ্যেও যদি বড় কোনো প্রতিষ্ঠান হয় তাইলে সহজ, অথবা বড় কোনো জেলা ভিত্তিক সংগঠন হয় তাইলেও সহজ। কিন্তু এইরকম ভেতরে, এই ছোট্ট একটা গ্রামের ভেতরে, এই আঙ্গিনায়, এই আঙ্গিকে এতজনকে জমা করা, এটা নিশ্চয়ই ভিতরে কোনো বড় পণ্ডিত কাজ করছে। আল্লাহ কবুল করুক। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম যে আয়াতগুলোকে আল্লাহ নাজিল করছেন কাদের সম্পর্কে? মক্কার কাফের। এই তো মনে আছে সবার? আচ্ছা, নবী আলাইহিস সালামের আগমনের আগে মক্কায় কাফের ছিল না? ছিল না। কিন্তু তাদের সম্পর্কে না, নবীর নবুয়তের পরে যারা অস্বীকার করছে ওদের সম্পর্কে। তাইলে আমরা সহজে বুঝার জন্য বলবো, আবু জাহেলদের সম্পর্কে আল্লাহ আয়াতগুলো নাজিল করেছেন। কাদের সম্পর্কে? আবু জাহেলদের। একা আবু জাহেল না, আবু জাহেলের সাথে সাঙ্গপাঙ্গ যারা আছে সবাই, সভাপতি, সেক্রেটারি, মহাসচিব সহ আরো যা আছে ওগুলা। আবু জাহেলদের বক্তব্য ছিল দুইটা। এক, কোরআন শুনবা না। দুই, যেখানে কোরআনের আলোচনা হবে, তিলাওয়াত হবে, সেখানে হট্টগোল তৈরি করবা, তার মানে কাউরে শুনতেও দিবা না। বলেন কয়টা? আবু জাহেলদের বক্তব্যের মূল পয়েন্ট কয়টা? নিজে কোরআন শুনবা না, কাউকে শুনতেও। যেমন আল্লাহ বলছেন,
وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون বলেন বক্তব্য কয়টা? এক, কোরআন নিজে শুনবা না, আরেক হচ্ছে কাউকে। আচ্ছা, একটু বয়ানের ধরনটা একটু শোনাই, নাহলে আমার পরে এলোমেলো হয়ে যাবে। আমি কিছু এলোমেলো কথা বলবো এখন। হঠাৎ মনে হতে পারে এবারে তো লাইনে নাই, কোত্থেকে কই যায়, হ্যাঁ স্বাভাবিক। কিন্তু ধরনটা, স্টাইলটা বুঝে গেলে তো বুঝবেন যে না কথা লাইনে আছে। একটা উদাহরণ শুনে, বাড়িতে মেহমান আসছে, তো মেজবান বাড়িওয়ালা হোস্ট তিনি বাজারে যাবেন। তো মেহমান বলে, ভাই তোমাদের এলাকার বাজারটা কেমন, আমিও একটু দেখতে চাই। তো বলে চলো। এখন বাজারে যাইয়া বাড়িওয়ালা একবার চালের দোকানে যায়, একবার গোশতের দোকানে, একবার তরকারি, একবার মাছ। তো মেহমান বলে কি, ভাই বাজার করবা, এত দোকানে ঘুরো কেন? তো মেজবান বলে, ভাই রে বাজার করতে নানান দোকানে যাইতে হয়, আমি কই 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 যাই, এটা তোমার বিষয় না, তুমি দেখবা দস্তরখানে খানা ঠিক আছে কিনা। তো শুরুতে আমিও আপনার ঘরে বাজারে ঘুরি, নানান দোকানে যাব। আপনারা মনে করেন না বেটা এলোমেলো কথা বলতেছে, এটা আপনাদের বিষয় না, আমি কই কই যাব শুরু থেকে আপনার বিষয় না, আপনি দেখবেন শেষে দস্তরখানে খানা ঠিক আছে কিনা। বাকি আমি বলতেই থাকবো যে আমি এখনো বাজারে আছি, বাজার করা শেষ হয়ে বলবো যে চলেন এইবার খেতে যাই। তা আমি মাঝে মধ্যে জিজ্ঞেস করবো এখন কই আছি, কি বলবে? বাজারে। হ্যাঁ তো সাবাস, মাদ্রাসার পোলাবেন তোরা কথা কইস, আর পড়া আমার শোনাই তো হইব, নাহলে কিন্তু মুরগি বানাই দেবো। তাহলে মনোযোগ দিয়ে শুনবি। মনোযোগ আসেনি আপনাদের? কে কে ঘুমাইছেন একটু হাত উঠায় দেখান তো। আল্লাহু আকবার। ইন্নালিল্লাহ। এই নি মনোযোগ। আমি তো ঘুমের পরীক্ষা লই নাই, আমি তো মনোযোগের পরীক্ষা লইছি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। না না, এই মনোযোগ চলবো না, আর একটু মনোযোগ লাগবে, ঠিক আছে ইনশাআল্লাহ। ওনাকে হাত উঠায় দেখাইছেন আমরা ঘুমাই নাই। ও তো ঠিক আছে, চালাক আছে আপনারা, ঘুরাইয়া দিলাম আর কি, আমরা হুজুর মানুষ, ঘুরাইয়া দিতে। আচ্ছা মনোযোগ সহ শোনেন। বলে কাফেরদের বক্তব্যের মূল পয়েন্ট কয়টা? নিজে কোরআন শুনবা না, কাউকে শুনতে কেন? লাআল্লাকুম তাগলিবুন, তাইলেই আশা করা যায় তোমরা জয়ী হবা, জয়ী থাকবা। তার মানে এরা বুঝছে জয় পাইতে হইলে মানুষকে কোরআন থেকে দূরে সরাইয়া রাখতে হবে। মানুষ কোরআনের সাথে যুক্ত হয়ে গেলেই তাদের সাথে আর আমরা পারবো না। কাফেরদের কথা মূলত বক্তব্যটা কাফেরদের না, মূলত বক্তব্যটা ইবলিসের। কার? ইবলিস যুগে যুগে যুগের আবু জাহেলদেরকে দিয়া এই বক্তব্যটা দেওয়া। কেন? কারণ ইবলিসের চূড়ান্ত টার্গেট হচ্ছে বান্দাহকে রব থেকে বিচ্ছিন্ন করা। এটা আমার কথা না, এটা ইবলিসের নিজের কথা। কোরআনে আল্লাহ ইবলিসের কথাটা উঠাইয়া দিয়েছেন আমাদেরকে সতর্ক করার জন্য। সূরা আরাফ 16 নম্বর আয়াত আল্লাহ বলেন, قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। আল্লাহ যাদের কারণে আমারে তাড়াইছে আমি ওদেরকে ছাড়বো না। বলে কি করবি? বলে তারা যেই রাস্তা দিয়ে আপনার কাছে আসবে সিরাতে মুস্তাকিম, আমি ওই রাস্তায় বসে যাব, ওদেরকে আসতে দিব না। এটা ইবলিসের চূড়ান্ত টার্গেট, বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করা। এই টার্গেট পুরো কিভাবে করবে ইবলিস চিন্তা করছে, চিন্তা কইরা ইবলিস পদ্ধতি বের করছে যে বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করার একমাত্র পদ্ধতি কি সেটা? বলে বান্দাকে কোরআন থেকে দূরে সরাইয়া দাও, বান্দা অটোমেটিক রব থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। এটা বোঝার জন্য সূরা রহমানের প্রথম 3 আয়াত একটু খেয়াল করেন। আল্লাহ বলছেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। 3 আয়াত অর্থ খেয়াল করেন, সিরিয়াল খেয়াল করেন, মনোযোগ। 1 রহমান আল্লাহ, 2
যিনি কোরআন শিখালেন, বলেন 2 নম্বরে কি? কোরআন শিক্ষা কয় নম্বরে? 3 খালাকাল ইনসান, যিনি মানুষ সৃষ্টি করলেন। তো মানুষ সৃষ্টি কয় নম্বরে? কোরআন শিক্ষা কয় নম্বরে? মানুষ সৃষ্টি কয় নম্বরে? এবার বলেন তো আসলে কি আমরা আগে কোরআন শিখছি না আগে মানুষ হয়ে দুনিয়ায় আসছি? আগে কোরআন শিখছেন কেবা? তো খারাপ আপনারে দেখি ওয়াজ বাদ আপনারে বুজুর করে দেখি আজকে যে মার পেট থেকে কোরআন শিক্ষাইছে আসেনি 2-1 জন। আমরা দুনিয়ায় আগে আসছি, বড় হয়েছি, মাদ্রাসায় গেছি, তারপরে কোরআন শিখছি। তাইলে আমাদের সৃষ্টি আগে, কোরআন শিক্ষা পরে। কোরআন শিক্ষা 3 নম্বরে, মানুষ হিসাবে সৃষ্টি আমাদের 2 নম্বরে আগে। অথচ আল্লাহ মানুষ সৃষ্টির ব্যাপার আনলেন 3 নম্বরে, কোরআন শিক্ষা আনলেন 2 নম্বরে। তাহলে আমাদের বুঝ মতো সিরিয়াল 8 পিস হয়েছে কিনা? কথা বুঝছেন নি আপনারা? সিরিয়াল 8 পিস হয়েছে কিনা? আমাদের বুঝ মতো হওয়া দরকার ছিল এমন, আর রহমান খালাকাল ইনসান আল্লামাল কোরআন। আমাদের বুঝ মতো কোরআন শিক্ষা 3 নম্বরে যাওয়ার কথা। এই যে কোরআন শিক্ষারে আল্লাহ আগে আনলেন, মানুষ সৃষ্টি পরে নিলেন, এই সিরিয়াল 8 পিস আল্লাহ কেন করলেন? মুফাসসিরিনরা এর জবাব দিতে দিতে এইরকম কিতাব বানাইছে। আমরা অত জবাবের পেছনে ছুটলে এটা নিয়েই বয়ান শেষ হবে, দরকার নাই। আমি খুব সাধারণ মানুষ যেই 2টা অর্থ বুঝে ওই 2টা অর্থ বলি মুফাসসিরদের কথা। এর মধ্যে একটা বলবো শুধু বুঝার জন্য, আরেকটা বলবো ইনশাআল্লাহ আমাদের আলোচনাকে আগায় নেওয়ার জন্য। এক ব্যাখ্যা এটা, আল্লাহ কোরআন শিক্ষার ব্যাপার 2 নম্বরে আনার কারণ আল্লাহ আমাকে আপনাকে জানায়া দিচ্ছে, মেরে বান্দা আমি তোদেরকে আগে বানাইছি, কোরআন পরে শিখাইছি, এটাই ঠিক। তবে কোরআন শিক্ষার ব্যাপারটা আগে কেন আনলাম? তোকে বোঝানোর জন্যে যে যদি তুই কোরআন শিক্ষায় শিক্ষিত হস তাইলে আসলে তুই মানুষ, নাইলে দেখতে মানুষ, আসলে মানুষ না। একটা উদাহরণ দিলে আরো সুন্দর বুঝবেন। একটা বেবি আছিল তাসলিমা নাসরিন, মনে আসেনি না? ভুলে গেছে? মহাব্বতের নাম ভুলে তো যায় না। এই বেটি একটা লেখা লিখছিল এক বইয়ের মধ্যে, কি যে এই পেট আমার, আমার পেটের মধ্যে আমি যেখান থেকে খুশি সেখান থেকে বাচ্চা নিব। নাউজুবিল্লাহ পড়ে লেছে। আমি তো আলহামদুলিল্লাহ বলি। কেন? কারণ এই বেটির কথা ঠিক আছে। আসলে আপনারা হুদা না বুঝাই নাউজুবিল্লাহ বলছেন, এই বেটির কথা ঠিক আছে। এই বেটির এই বক্তব্যের কারণে আল্লাহর কোরআনের সিরিয়ালটা বুঝছি, আল্লাহ কথা ঠিকই দিচ্ছে। কেন? কারণ এই বেটি এই বক্তব্য দিয়া জানাইছে, সেই বক্তব্য কেন দিছে? কারণ সে কোরআনী শিক্ষায় শিক্ষিত না, এই জন্য আসলে সে দেখতে মানুষ, আসলে মানুষ না। কারণ হচ্ছে যেখান থেকে খুশি সেখান থেকে পেটের মধ্যে বাচ্চা নেওয়া, এটা তো মানুষের চরিত্র না, এটা তো কুত্তার চরিত্র। তাসলিমা বুঝাইয়া দিছে আল্লাহর কথাই ঠিক। আমি যেহেতু কোরআনী শিক্ষায় শিক্ষিত নই, এই জন্য আমার মুখ দিয়া যা বাইর হয় মানুষের কথা বাইর হয় না। আমি দেখতে মানুষ, আসলে একটা সুল্লা কুত্তি। কোন কুত্তি? সুল্লা কুত্তি। কারণ সাধারণ কুত্তার তো চুল থাকে না, এটা তো চুল আছে, এর লেগে আমি এটার নাম দিয়েছি সুল্লা কুত্তি। কোন কুত্তি বলে? এটা হলো এক ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা আমাদের আলোচনাকে আগায় নেওয়ার জন্য দরকার, সেটা শোনে। আয়াতগুলোকে উপর থেকে নিচের দিকে সাজান। উপরে আর রহমান, মাঝখানে আল্লামাল কোরআন, নিচে খালাকাল ইনসান। উপরে রহমান, মাঝখানে কোরআন, নিচে ইনসান। বলেন উপরে রহমান, সবাই বলে উপরে, মাঝখানে, নিচে। আল্লাহ যেন বলছেন বান্দারে, আমি রহমান উপরে, তুমি মানুষ নিচে। আমি রহমানের রহমান যদি তুমি মানুষ পর্যন্ত আনতে চাও, দুনিয়ার কোন তন্ত্রে মন্ত্রে ইজমার সিস্টেমে কাজ হবে না। রাস্তা একটাই, রহমান আর বান্দার মাঝখান দিয়া কোরআন ঢুকায়া দাও। কোরআন ঢুকবে তো বান্দার সাথে রহমানের সম্পর্ক হবে।
বান্দা কোরআন থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে তো রহমানের সাথেও, রহমান থেকেও বিচ্ছিন্ন হয়ে যাবে। এই খবর শয়তানের আছে না নাই? এই জন্য শয়তানের চূড়ান্ত টার্গেট রহমান থেকে, রব থেকে বান্দাকে বিচ্ছিন্ন করার জন্য সে পদ্ধতি গ্রহণ করেছে কি, যে বান্দাকে কোরআন থেকে দূরে সরায় দেয়। কিন্তু শয়তান বড় বাটপার না চালাক? বলা ভাই কথা কো, চালাক না বাটপার? চালাক আর বাটপারের পার্থক্য কি? যে দিন মানে না, দিন বুঝে না, সে চালাক হয় না, বাটপার হয়। সে নিজের চালাক মনে করলো, আসলে চালাক না। এটা কোরআনের কথা, আল্লাহ বলেছেন সূরা আলে ইমরানে আসছে, আল্লাহ বলেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। মগজওয়ালাই রব চিনে। বুঝা গেল যে রব চিনে না সে মগজওয়ালা না, সে আসলে চালাক না, আসলে বাটপার। শয়তান খালি বাটপার না, আরো লগে কিছু আছে রে? কি আছে? কি বাটপার? একজনে কস্তার একটু মজা লইতা সাবাস কেড়ে পেছস, মাশাআল্লাহ, তোর কপালে একটা চুমা। ওরে বাটপার। শয়তান কি রে? খালি বাটপার না, কোন বাটপার? আরো জোরে কস্তা। এখন কারে কম আমরা ওরে বাটপার? কথা কয় না। আরে শয়তান রে, কথা কয় না। বল ওরে বাটপার কে? শয়তান না, আসলে ওরে বাটপার। আমাদের এক ভাই শব্দ একটা কইছে, আল্লাহ কবুল করে আলাইছে। বুঝা গেল জমানে বরকত আছে, আল্লাহ আরো বরকত দান করে। শয়তান বড় বাটপার। বাটপার কোনোদিন মানুষকে এক পদ্ধতিতে ধোঁকা দেয় না, তাহলে ধরা পড়ে যাবে। শয়তান তার মিশন বাস্তবায়নের পদ্ধতি একটা গ্রহণ করবে না, এটা শয়তানের নিজেরও চ্যালেঞ্জ। বলে কই করছে? রানে আল্লাহ জানাইছেন সূরা আরাফ 17 নম্বর আয়াত। শয়তানের বক্তব্য আল্লাহ উঠায়া দিয়েছেন। আল্লাহ কি বলেন? আল্লাহ বলেন সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। আল্লাহ আমি আপনার বান্দারের সামনে দিয়া, পেছন দিয়া, ডান থেকে বাম থেকে ধোঁকা দিব। মুফাসসিররা অনেক ব্যাখ্যা করেছেন, এটাও একটা ব্যাখ্যা যে আমি আপনার বান্দাকে ধোঁকা দেওয়ার ক্ষেত্রে এক পদ্ধতি গ্রহণ করব না। আমি পদ্ধতিগুলো বলবো, তোরা সংখ্যা বলবি পোলাপায়। আমি যখন তুই বলবো, মুরব্বীরা কেউ মনে করেন না যে আপনারে বসি, আমার কলিজার টুকরা সন্তান যারা আছে, ছোট ভাইরা আছে, ওদেরকে তুই বলতেছি। এমন অনেকে বলবে যে এটা বলার দরকার কি, তুমি বললেই তো হয়। না না, এটা আপনি বুঝবেন কি, তুইটা কলিজার যেই জায়গার থেকে বাইর হয়, তুমিটা ওই জায়গার থেকে বাইর হয় না। কথা ঠিক কিনা রে? তুই এর মধ্যে যে মহাব্বত, তুই এর মধ্যে যে আন্তরিকতা আছে, এটা তুমির মধ্যে থাকে না। এবং তবে যদি মনে হয় যে না, তাও আপনি আমার তুমি কন, আমি কইতে পারি, কিন্তু আমার কাছে লাগে তুইটাই বেশি আপনজনকে বলা হয়। আমি তোরা আপনজন হবি না দূরে, এটা তবু সিদ্ধান্ত। যদি কারো খারাপ লাগে কয়ালা, আমি আর তুই কমো না, তাহলে তুমি চালাম, চলবো? আচ্ছা ঠিক আছে, আমি দিক বলবো, তোরা সংখ্যা বলবি। শয়তান বলেছে সামনে দিয়া, বল বল, পেছন দিয়া, ডান থেকে, বাম থেকে, তাহলে কয় দিক হইল? কোন কোন মুফাসসির এটাও বলেছে শয়তান ধোঁকা দেওয়ার ক্ষেত্রে কমপক্ষে 4টা পদ্ধতি গ্রহণ করে। কয়টা? কমপক্ষে 4টা। এটা আবার আল্লাহ তাআলা বুঝাইয়া দেওয়ার জন্য আমাদেরকে ঠিক ওই 2 আয়াত পর, আগে বলছি 16, 17, 18, 19 বাদ দিয়ে মাঝখানে অন্য কথা, 20, 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাকে আপনাকে শেখানোর জন্য, সতর্ক করার জন্য দেখা দিয়েছেন যে দেখো দেখো, তোমাদের বাবা মা আদম আর হাওয়াকে ধোঁকা দেওয়ার ক্ষেত্রেও শয়তান 4টা পদ্ধতি গ্রহণ করেছে। কয়টা? তাহলে কয় পদ্ধতি কমপক্ষে? তো ওই পদ্ধতিগুলো কি শুনেন, আল্লাহ বলতেছেন فوسوس لهما الشيطان ليبدي لهما ما وري عنهما من سوآتهما وقال ما نهاكما ربكما عن هذه الشجرة إلا أن تكونا ملكين
লাকুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। পদ্ধতি কয়টা বলেন, কয়টা? দেখেন, একটু খেয়াল করেন। এই কই আছি রে আমি? মাশাআল্লাহ। কোথায়? কাজে চিন্তা করার দরকার নাই যে এলোমেলো কথা চলতেছে না, বাজারে এলোমেলো ঘুরতে হয়, নাহলে সব সদাই কিনা যায় না। মনে আছে তো কথা? এখন আপনি যদি শুধু শাক দিয়ে খাইতে চান তাহলে বেশি বাজারে বেশি দোকানে যাওয়া লাগবে না, এক দোকান দিয়ে শাক কিনা লইয়া যাবো না। সিদ্ধান্ত আপনাদের, শাক দিয়ে খাইবেন না মাছ গোস্ত শাক সবজি সব দিয়ে খাইবেন। যদি সব খাইতে হয় বাজার করতে একটু দেরি লাগে। ঠিক আছে কথা? চলে চলে। তা আমার বাবা মাকে শয়তান ধোঁকা দেওয়ার ক্ষেত্রে কয় পদ্ধতি গ্রহণ করছে? দেখে একটা বিষয় একটু বলি আপনাদের। শয়তানের সিস্টেমই এটা। ইমাম গাযালি রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, শয়তান কখনো এক পদ্ধতিতে লেগে থাকে না। সে একটাই ব্যর্থ হয়েছে, সাথে সাথে পাল্টায় আরেক দিকে হামলা করে। যেমন আমি একটা উদাহরণ দিই। শয়তান চিন্তা করছে আমাকে আপনাকে তার পেশাব খাওয়াই। কি খাওয়াই? এটা কি রে? টিস্যু না বক্স? বক্স। ভিতরের থেকে টিস্যু দিয়ে বাইর করিয়া শয়তান এটার মধ্যে শিশু করছে। কথার কথা বোঝানোর জন্য বলতেছে। শিশু কইরা আইনা আপনার কাছে দিছে, কইল কি সৌদি আরব থেকে আনছি 1 নম্বর আতর। আপনি কাছে নিয়ে দেখেন যে সুবহানাল্লাহ, শয়তানের পেশাব। মানুষের পেশাব যে গন্ধ, শয়তানের পেশাব লা হাওলা ওয়ালা কুওয়াতা। শয়তান দেখছে টিস্যু বক্স দিয়ে তো পেশাব আপনারা ব্যবহার করাইতে পারে নাই। সে করছে কি একটা মামের বোতল, কথার কথা বোতল লয়ে ওটার মধ্যে পেশাব করছে। পেশাব তো হালকা একটু হলদে গেলার, তো ওটা দিয়ে আপনার কয় খা, বলে কি কয় খেজুরের রস। আপনি খাইতে গিয়ে দেখেন যে এমন দুর্গন্ধ, লা হাওলা ওয়ালা কুওয়াতা। শয়তানকে পারলাম না, ঠিক আছে পোটলা পাল্টা, এই ফ্লাস্কটা ফ্লাস দিছে, শীতকাল পেশাব করছে, ধোয়া উঠতেছে, নিয়ে কয় নিয়ে খা, কয় কি কয় চা। খাইতে নিয়ে দেখেন যে দুর্গন্ধ, ধুলো খবিস, লা হাওলা ওয়ালা। জিনিস কিন্তু ভিতরে একটাই, খালি পোটলা পাল্টাইছে। কথা ঠিক আছে না? শয়তান তো ধোঁকা দেওয়ার ক্ষেত্রে খালি প্যাকেট পাল্টাবে, মোড়ক পাল্টাবে। সময়ের আলেমদের কর্তব্য হচ্ছে ওই প্যাকেট ছিঁড়া মানুষকে দেখা দেওয়া, এ ভাই ভিতরে কিন্তু জিনিস আগের চাইতে। বুঝে আসছে না কথা? এই আপনাদেরকেও এখন আমার বাবা মারে যে শয়তান ধোঁকা দিছে, কয় পদ্ধতি? এই 4 পদ্ধতি আপনাদেরকে এখন দেখাবো, কিন্তু সাথে ওইটাও দেখাবো যে এই পদ্ধতিতে ধোঁকা এখনো চলে, শুধু উপরের প্যাকেটটা পাল্টাইছে। আগে ছিল টিস্যুর বক্স, এরপরে রয়েছে মামের বোতল। মামের বোতল ছিঁড়ে দেখাইছি, এখন রয়েছে ফ্লাস্ক ভাঙ্গা দেখাইছি। ও ঠিকই খাওয়াইতে চেষ্টা করবে, কিন্তু ভাণ্ড আরেকটা নিবে। ও যত ভাণ্ড চেঞ্জ করতে থাকো, আমরা আছি যতদিন ইনশাল্লাহ ভাণ্ড ভাঙ্গা ভিতরের জিনিসও আপনাদেরকে দেখাইতেই থাকবো ইনশাল্লাহ। শয়তানের 1 নম্বর ধোঁকা, মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহিস শাজারা। যা জিজ্ঞেস করছে, হুজুর ফল খান না কেন? আল্লাহ নিষেধ করছে। কারে ব্যাক কর হুজুর? আল্লাহ নিষেধ করছে। আল্লাহর কথার অর্থ বুঝছেন না বুঝে খালি ব্যাক করার মতন বইয়া রয়েছে। কি অর্থ? আল্লাহ কইছে আশ-শাজারা। হুজুররা বুঝবে খুব সহজে, না কেরা মারিফার পেজ দিছে। এবার আপনারা বুঝেন। ধরেন এই লাইনে 10টা কাঁঠাল গাছ আছে। আল্লাহ নিষেধ করছে লা তাকরাবা হাযিহিস শাজারা, আশ-শাজারা, এই গাছের কাছে যাইবা না। শয়তানে খান না কেন? আল্লাহ মানা করছে। আরে ব্যাকল হুজুর, আল্লাহ এই আশ-শাজারা নির্দিষ্ট প্রথম গাছটা যে এই গাছের ফল খাইতে মানা করছে, আরো যে 9টা রয়েছে সেটা তো মানা করে না। তো আল্লাহর কালামের সর্বপ্রথম ব্যাখ্যা তাফসীর করলো কেডা? মুফাসসির হুজুরের নাম কি? কন্যা আর জোরে কন্যা। মুফাসসির হুজুরের নাম কি? শয়তান। কাজী নামের শুরুতে মুফাসসির, আল্লামা, হামতাম, এটা ওইটা দুনিয়ার লকব এতগুলা, যেমন নাম না রেল লাইন। এখন তো নাম খুঁজে পাওয়া যায় না। ইয়া হাবা খাবা 5 তলা টুপি, মাইকা লিপস্টিকও বলে লাগায় এখনকার হুজুররা। ইংলিশ সুবহানাল্লাহ এই লাগায়া টাকায়া মাশাআল্লাহ কি কয় বলে মানে ক্রাশ বলে, ক্রাশ ভেরি গো ক্রাশ বলে বক্তায়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কোন দুনিয়ায় আইলাম? কাজে এগুলা দেখে কাইট হয়ে যায় না। আল্লাহর কালামের সর্বপ্রথম ব্যাখ্যা দিছে কোন হুজুর?
মুফাসসির হুজুরের নাম কি? শেষ হয় নাই, বলে বর্তমানে ঢোকা কোন আগে পটলা ছিলেন। দোস্ত, শয়তান আল্লাহর কালামের ব্যাখ্যা দিছে কার সামনে? কোন তো নবীর সামনে। বলেন, আমি যেভাবে শিখাই দিই ওইভাবে বলেন। বলেন কার সামনে? শয়তান আল্লাহর কালামের ব্যাখ্যা দিচ্ছে কার সামনে? এই জন্যই তো বলি বর্তমান দুনিয়ায় বহু টাইওয়ালা মুফাসসির পাওয়া যায়, বহু টাইওয়ালা মুফতি পাওয়া যায়। কথা কর না? হ্যাঁ হ্যাঁ, আমাদেরকে দিন শিখায়, আলেমদেরকে দিন শিখায়। তো হুজুররা বুঝে কি এটা এইভাবে হবে? হুজুররা কি জানে? আল্লাহু আকবার। আমরা অবাক হই না। আমার বাবা মাকে ধোঁকা দিছে শয়তান আল্লাহর কালামের ব্যাখ্যা দিয়া। এখন শয়তানের দোসররা আল্লাহর কালাম আর শরীয়তের ব্যাখ্যা দেয় নবীর ওয়ারিসের সামনে। কথা করতে মিলছে কিনা? শয়তান যখন দেখলো প্রথম ধোকায় কাজ হয় নাই, মারলো 2 নম্বর। হেড সিস্টেমই তো এটা, পুটলা পাল্লা। ইল্লা আতাকুনা মালাকাইন, ফল কেন খান না? আল্লাহ নিষেধ করছে। কার ব্যাখ্যা? হুজুর আল্লাহ কি জন্য নিষেধ করছে বুঝছেন কিছু? কি কই? ফল খাইলে আপনারা ফেরেশতা হয়ে যাবেন না, আল্লাহ চায় না। ধোকাটা কি? আকীদা বিষয়ক এলেম না থাকলে, জ্ঞান না থাকলে এই ধোকা বুঝবেন না। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে, ওলামারা জানেন, সমস্ত নবীদের মর্যাদা সমস্ত ফেরেশতাদের চেয়েও উপরে। বলেন, নবীদের মর্যাদা বেশি না ফেরেশতার মর্যাদা বেশি? এইবার বলেন, এমপির মর্যাদা বেশি না চেয়ারম্যানের মর্যাদা বেশি? এখন আপনার এলাকার এমপি সাহেব আইসা একজনে বুদ্ধি দেয়, স্যার এই কামটা করেন না। না না, মাননীয় প্রধানমন্ত্রী মানা করছে। আরে স্যার আপনি বুঝলেন না তো, প্রধানমন্ত্রী মানা করছে এই জন্যে যে এই কাজটা করলে আপনি চেয়ারম্যান হয়ে যাইবেন। এটা প্রধানমন্ত্রী চায় না। ঠকাইতে চাইছে না জিতাইতে চাইছে? কথা বলেন না তারা, ঠকাইতে চাইতেছে না জিতাইতে চাইতেছে? কাজী শয়তান নবীকে ফেরেশতা বানাইতে চায়া ঠকাইতে চাইছে না জিতাইতে চাইছে? কথা কর না? এই ধোঁকা মনে করছেন এখন চলে না, এই ধোঁকা এখনো চলতেছে। বিশেষ করে আমাদের মাদ্রাসাগুলোতে চলছে। একটা মহল আমাদের সিলেবাস সংস্কারের জন্য বারবার খালি চাপ দিচ্ছে, ইংরেজি ঢুকাও, বিজ্ঞান ঢুকাও। হ্যাঁ, বলে রাখি আমরা ইংরেজিও পড়াই, বিজ্ঞানও পড়াই, আমরা এগুলোর বিরুদ্ধে না। কিন্তু অতি উৎসাহী যারা, বাস্তবে তারা ইসলাম বিরোধী, মাদ্রাসা বিরোধী, ওদের এই পরামর্শের মধ্যে সূক্ষ্ম কৌশল একটা ষড়যন্ত্র আছে। সেটা আমরা বলছি, মাদ্রাসার শিক্ষা সংস্কার দরকার। কেন? আমাদের সরল মনা ছাত্রদেরকে বোঝায়, তুমি আলেম হবা সাথে ডাক্তারও হবা। বাপরে বাপ, নামের মধ্যে লিখবা আল্লামা শেখ মুফতি ডাক্তার অমুক, বাপরে বাপ ইঞ্জিনিয়ার অমুক। সুবহানাল্লাহ। আলেমরে চায় ডাক্তার বানাইতে, আলেমরে চায় ইঞ্জিনিয়ার বানাইতে। কেন? ঠকাইতে চাইছে না জিতাইতে চাইছে? কথা কর। কেমনি? নবী আলাইহিস সালাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যারা কোরআনের ছাত্র, কোরআনের শিক্ষক, জগতের মধ্যে তারা সর্বশ্রেষ্ঠ। আলেমকে আল্লাহ সর্বশ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন। সেই আলেম তার চেয়ে নিচের মর্যাদা। ডাক্তাররা কষ্ট নিয়েন না, এটা আখিরাত কেন্দ্রিক। দুনিয়ায় আল্লাহ আপনাদেরকে অনেক ইজ্জত দিয়েছেন, আপনাদের পেশা অনেক বেশি জরুরি, আমরা আপনাদের কাছে মুহতাজ। কষ্ট নিয়েন না আপনারা আমাদের কথা। ইঞ্জিনিয়াররা কষ্ট নিয়েন না, আমি নবীর হাদিস শোনাইতেছি। আল্লাহ নবী বলেছেন, ইঞ্জিনিয়ার না, ডাক্তার না, জগতের সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছে আলেমরা, যারা কোরআনের শিক্ষক, যারা কোরআনের ছাত্র। আল্লাহ এদেরকে সর্বশ্রেষ্ঠ বানাইছে। ওরা আমার শিক্ষা সিলেবাস সংস্কার করে আমার ডাক্তার বানাইতে চায়, আমার ইঞ্জিনিয়ার বানাইতে চায়। মনে রেখেন, এটা আমার জিতাইতে চায় না, আমার ঠকাইতে চায়। শয়তান চাইছে নবীরে ফেরেশতা বানাইতে, শয়তানের দোসররা চায় আলেমকে ডাক্তার বানাইতে। কথা ঠিক কিনা বলে? ষড়যন্ত্রগুলো বুঝে। শয়তান দেখছে আরে মোল্লা তো বড় কাট্টা মোল্লা, আরে তো ধোকা দেওয়া বড় কঠিন। পটলা পাল্লাইছে, আরেক পটলা যায় কি কয়, আও তাকুনা মিনাল খালিদিন, ফল কেন খান না? আল্লাহ নিষেধ করছে। আল্লাহ কেন নিষেধ করছে বুঝছে না? বুঝে বেকার মতন খালি বলে গেছে। হুজুরা কিছুই বুঝে না। হুজুররা আপনারা কর না, হুজুররা দুনিয়ার কিচ্ছু বুঝে না। শয়তান যায় আদম করেছে, কিচ্ছু বুঝেন না। করার কি হয়েছে? আল্লাহ মানা করছে ফল খাইতে, এই জন্যে, কারণ ফল খাইলে জান্নাতে স্থায়ীভাবে থাকার ব্যবস্থা হয়ে যাবে। আল্লাহ চায় না। দেখছেন নি কারটা? কি ষড়যন্ত্র এখানে? কি ষড়যন্ত্র বুঝতে হবে। আল্লাহ তাআলা আদম আর হাওয়াকে
জান্নাতে স্থায়ীভাবে থাকার জন্য বানানো যায়। আল্লাহ নিজে বলেছেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। কই পাঠাবেন? আদম হাওয়াকে বানাইছেন, কই পাঠাবেন বইলা? কথা বলেন না। কোথায় কোথায় কোথায়? তাহলে প্রশ্ন জাগে না আপনাদের? দুনিয়ায় পাঠানোর জন্য বানাইলে মাঝখানে জান্নাতে ঢুকাইছিলেন কি জন্যে? এই জন্যই তো গন্ডগোলটা লেগে গেল, আর শয়তানের লড়ে দেখা হইলো, ঢুকায় পড়ে গেল আমার বাবা মা। প্রশ্ন জাগে না জাগে না? জান্নাতে পাঠাইছেন কি জন্যে? ও আদম ও হাওয়া, দুনিয়ায় করোনা চলতেছে, জান্নাত থেকে দুইটা টিকা দিয়ে যান। কথা কথা এই জন্যে নিছিলেন, একজনে মাথা লাগে এই জন্যে নিছিলেন। দুনিয়ায় যে যাইবেন আপনাকে গাড়ির গ্যাস লাগবো, জান্নাত থেকে লয়ে যান, এই জন্যে নিছিলেন। তো কি জন্য নিছেন জানা দরকার। আরে জান্নাত থেকে ঘুরে আনছেন কি জন্য জানা দরকার। আল্লাহ তাআলা আমাকে আপনাকে জান্নাত বিক্রির প্রস্তাব করছেন, কিনতে রাজি নি? কে কে রাজি? আল্লাহু আকবার। আমিও রাজি, আলহামদুলিল্লাহ। সূরা তাওবা, কোন সূরা? 111 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ মুমিনের জান আর মালের বিনিময়ে কি বিক্রি করতে চান? কি বিক্রি করতে চান? জান্নাত কিনতে রাজি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এই যে প্রস্তাবে রাজি হয়ে গেলে, এখন তো হুজুরের পেছ লাগে, হ্যাঁ কাম তো খালি পেছ লাগান। কি গায়ে বেড়া, তুই যে জান্নাত কিনতে রাজি হইছস, জান্নাত দেখছস? না দেখা তো কোনো জিনিস কিনা যায় না। পানির নিচে মাছ বেচা জায়েজ নাই, যদিও আপনারা পুকুর ধরে বেচা জায়েজ নাই। ফল এখনো পরিপক্ক হয় নাই, বাগান বেচা জায়েজ নাই, যদিও এখন বেচা হয়ে যায়, জায়েজ নাই। ক্ষেতের মধ্যে আলু বেচালায় বলে, ক্ষেত ধরে বেচালায়, জায়েজ নাই। তরমুজ ক্ষেত ধরে বেচালায়, হ্যাঁ তরমুজ যেহেতু গণা যায়, অনুমান করা যায়, এটা হইতে পারে। মাল যদি নির্দিষ্ট না হয়, দেখা না যায়, বেচা কেনা চলবে না। তো জান্নাত তো দেখি নাই, কেনার জন্য রেডি হয়ে গেলাম। এই জন্যই তো নাস্তিক মুরতাদরা বলে আমরা অন্ধবিশ্বাসী, যা শুনি তাই বিশ্বাস করি। আমরা কি আসলেই অন্ধবিশ্বাসী না বুঝে শুনে বিশ্বাসী? তো কেমনে বুঝে শুনে বিশ্বাসী হইলেন? জান্নাত তো না দেখে কেনার জন্য রেডি হয়ে গেছেন। কার রাখেন রাখেন, একটু বুঝালাম। আপনার এলাকায় মেয়েরে বিয়ে দিলে শ্বশুর বাড়ি দেখার জন্য মেয়ে যায় না গার্জিয়ান যায়? হ্যাঁ না না, আপনাদের এলাকার খবর আমি জানি না, আপনারা ঠিকই বলছেন হয়তো। ঢাকায় মেয়ে দুই রকম। এক মেয়ে মা বাবার বাধ্য সন্তান, যার সামনে বিয়ের আলোচনা হইলে ওই লজ্জায় জায়গা আরেক ঘরে যায়, ভাবিরে আপনজন কাউরে পাঠাবে, আব্বা আম্মারে বলেন আমার এগুলো শোনার দরকার নাই, দেখার দরকার নাই, ওনারা যেহানি খুশি আমার বিয়া দিয়ে দিক, ওনাদের দেখা ওনাদের জানাই আমার দেখা। কিন্তু মাইয়া যদি হয় ঢাকার শাহবাগের স্লোগান কন্যা, মঙ্গল শোভাযাত্রার বিশেষ নেত্রী, যদি এই বেরি হয়, হ্যাঁ সামনে বিয়ার আলোচনা করলে হ্যাঁ হ্যাঁ আমার আগের কি হবে, আমি দেখতে হবে আগেরটা ভালো না আগেরটা ভালো, আমার খোঁজ নিতে হবে। হ্যাঁ নিজে খোঁজ নিতে চাইতে আমি জিজ্ঞেস করি, আপনারা মা বাবার বাধ্য সন্তান না অবাধ্য সন্তান? যদি বাধ্য সন্তান হন তাইলে আর আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। এই জন্যই আল্লাহ আদম আর হাওয়াকে জান্নাত থেকে ঘুরাই আনছেন, যেন কিয়ামত পর্যন্ত নাস্তিক মুরতাদদের জবান বন্ধ হয়ে যায় যে না না, ইমানদার বান্দারা জান্নাত না দেখে কেনার জন্য রেডি হয় নাই, আমরা জান্নাত না দেখে কেনার জন্য রেডি হয় নাই, বরং আমরা মা বাবার বাধ্য সন্তান। আমাদের বাবা আদম জান্নাত দেখছেন, আমাদের মা হাওয়া জান্নাত দেখছেন, আমাদের দেখার দরকার নাই। কথা ঠিক কিনা বলে? শয়তান সর্বনাশ, এই হুজুর তো একদম পুরা কাটটা হুজুর জঙ্গি, এবারে ধোকা দেওয়া লাগবে। আরে মারাত্মক ধোকা। কি এই ধোকা এখন শিখছে এই দেশের রাজনীতিবিদরা, সেটা হলো ধর্মের লেবাস লাগায় ধোকা দেওয়া। ইমানদারের সব ধোকা দিয়া যখন দেখছে ব্যর্থ, তখন ধর্মের লেবাস লাগায়। দেখবেন এই দেশের এক শ্রেণীর রাজনীতিবিদ আছে, সারা জীবন ইসলামের বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে, মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে, ইমানি চেতনার বিরুদ্ধে, কিন্তু দেখবেন যখনই নির্বাচন আসে পুরা টুপি টাপি লাগাইয়া হাসান বসি, হিজাব টিজাব লাগায়, তসবি টসবি লয়ে আরামে বসিয়া
কথা কয় না? শাহজালালের মাজারে যায় দোয়া আনতে, সুবহানাল্লাহ, মরা বেড়ায় দোয়া করবে বলে। এটা শিখছে আসলে কার থেকে কোন তো দিই, জোরে কর না, আরো জোরে। শয়তান শিখাইছে যদি কাউরে ধোকা দিতে না পারো, সে যে ইমানি চেতনা লালন করে ওইটার পোশাক পরিয়া তারে ধোকা দাও। কেন? শয়তান আগের দিন ধোকা দিয়া যখন দেখছে ব্যর্থ, এইবার কয় বুঝছি তুমি আল্লাহর হুকুম মানতে বইয়া রইছো না, এবার আল্লাহর নাম লয়েই তোরে ধোকা দেব। শয়তান কয় ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। আল্লাহর কসম খায়া কয় আমি আপনাকে হিতাকাঙ্ক্ষী, আমারে ভুল বুঝছেন না, আমি আপনাকে ভালো চাই। সুবহানাল্লাহ। ভারত আমেরিকা যার বন্ধু হয় তারা শত্রু লাগে না। কথা কয় না, কথা কয় না। শয়তান যার হিতাকাঙ্ক্ষী হয় তারা শত্রুর দরকার লাগে না। কথা কন ঠিক? আমার বাবাই তো আল্লাহর নাম শুনছে তো ধোকা খায়া গেছে। আল্লাহর নামে কি আর কেউ মিথ্যা কথা কইব? বাবাই ধোকা খাওয়ার পর থেকে আমরা সোজা হয়ে গেছি। আমরা এখন টুপি টাপি লাগায় কেউ ধোকা দিতে পারে না। কথা কয়। আমরা এখন কেউ তসবিহ হাতে ধোকা দিতে পারবো না। তোরে চিনি, তুই কপালে টিপও লাগাস আবার ঘুমটাও পরস, তোরে চিনি। কথা কয় ঠিক? তুই টুপিও পরস আবার মামুনকে নিয়ে গালাগালিও করস, তোরে চিনি। কথা কয় ঠিক কিনা? যারা আমাকে গাড়ি দেয় এরা টুপি কেন পাগড়ি পরলে আমরা মনে করবো এটা শয়তান। কথা কয় ঠিক আছে? কথা দোস্ত এতক্ষণ কই আছিলাম? মনে আসেনি কথা? আল্লাহ তাল তুল পাইতেছেন না? না ঠিক আছে, না পাইলে কি আসে যায়, একদিন তাল ছাড়াই কথা শোনেন, কালকে তাল খাইয়ে অসুবিধা নাই। আল্লাহ আল্লাহ আল্লাহ। এতক্ষণ বাজার যে করছি, কি আইটেমের বাজার করছি ওইটা আগে বুঝাই, তারপরে আপনার ঘরে দস্তরখানায় লয়ে যাচ্ছে। কি বুঝাইছি? বুঝাইছি হচ্ছে এক নম্বর কথা, শয়তানের চূড়ান্ত টার্গেট হচ্ছে বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করা। পাইছিলেন কথা? দুই নম্বর কথা হচ্ছে সেই টার্গেট বাস্তবায়নে শয়তানের পরিকল্পনা হচ্ছে বান্দাকে কোরআন থেকে দূরে সরানো। পাইছিলেন কথা? তিন নম্বর কথা হচ্ছে সেই পরিকল্পনা বাস্তবায়নে শয়তানের পদ্ধতি এক না, নানান পদ্ধতিতে সে এই পরিকল্পনা বাস্তবায়ন করে। পাইছিলেন এই আইটেম বাজারে? পাইছিলেন? তো এইবার আসেন আমাদের মূল কথায়। আমরা যেই কথা দিয়া শুরু করেছিলাম সূরা হামিম আর-সাজদার 26 নম্বর আয়াত দিয়া, কাফেরদের বক্তব্য ছিল এই কোরআন শুনবা না, কাউকে শুনতে দিবা না। আছে মনে? এই জমানায় আপনি কি মনে করেছেন শয়তান সেই মিশন বাস্তবায়নে চুপচাপ হয়ে গেছে, না এখনো তার মিশন অব্যাহত আছে? এখনো বান্দাকে, মানুষকে কোরআন থেকে দূরে সরানোর চক্রান্তে শয়তান মেতে আছে, না বন্ধ করে দিছে? কিন্তু শয়তান যেহেতু বাটপার, পদ্ধতি পাল্টাইছে, কোরআন থেকে দূরে সরানোর পদ্ধতি পাল্টাইছে। সময়ের আলেম হিসাবে আমাদের কর্তব্য পদ্ধতি যখনই পাল্টাবে নতুন পদ্ধতি নিয়ে আপনাদেরকে সজাগ করা, সচেতন করা, চোখ খুলে দেওয়া, প্যাকেট ছিঁড়ে দেখায় দেওয়া। জিনিস আগেরটাই। ওই যুগের আবু জাহেলরা ডাইরেক্ট বলতো লা তাসমাউ লিহাযাল কোরআন ওয়ালগাউ ফি, কোরআন শুনবা না, কাউকে শুনতে দিবা না। এই যুগের আবু জাহেলরা ডাইরেক্ট ওইটা বলবে না, ভিন্ন পদ্ধতিতে মিশন ওইটাই, জিনিস আগেরটাই, পরিকল্পনা আগেরটাই, চক্রান্ত আগেরটাই, কিন্তু ভিন্ন পদ্ধতিতে করবে। আমরা ওই পদ্ধতিগুলো একটু আপনাদেরকে খোলাসা করে দেখাইতে চাই। শুনবেন কি শুনবেন না? এতক্ষণে আইসি আজকের বয়ানে, এতক্ষণ তো আসিলাম বাজারে। খুব আপনারা মনে করছেন আল্লাহ রে বাজার করতে এতক্ষণ, আল্লাহ জানে রান্দা খাওয়াইব কবে। না না, খাইতে বেশিক্ষণ লাগে না, বাজার করতেই দেরি লাগে, খাইতে বেশি দেরি লাগে না। ইনশাল্লাহ অল্প সময় শেষ করবো। না বিরক্ত হইবেন? শেষ শেষ আগামী বছর রেখে দিই একটু। এই বছর শেষ না? ঠিক আছে, আপনার আচ্ছা ঠিক আছে। শোনেন, খেয়াল করেন, তোরা যে বিচ্ছু লাগাইছ দাওয়াতের পিছনে, আল্লাহ জানে, আওয়ামী লাগতে পারে, আল্লাহ জানে। এই যে পোস্টারে যে নাম দেখছি, এত বেটারে তোরা কেমনে জমা করলি? আল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ দোস্ত, সময় বড় খারাপ, ভয়ঙ্কর এক অবস্থা চলছে, বিশেষ করে বাংলাদেশে। চোখ খুলে আর কত ঘুমায় থাকবে? বিবেকের জানালা, অনুভূতির দরজাগুলো একটু খোলেন, একটু চোখ মুখ খুলে দেখেন আপনার চারপাশে কি চক্রান্ত চলতেছে। আমাদের তো মনে চায় সব কিছু বাদ দিয়া, সব আইটেমের ওয়াজ বাদ দিয়া
শুধু এক আইটেমই ওয়াজ করি, শুধু আপনাদের চোখ খোলায় আশপাশটা দেখাই যে চলতেছে কি একটু দেখেন। কিন্তু যেহেতু ভ্যারাইটিস জিনিসই আপনাদের জরুরত, কবরের কথাও জরুরত, তওবার কথাও জরুরত, গুনার ব্যাপারও জরুরত, সব জরুরত নিয়েই তো কথা বলতে হয়। কিন্তু এগুলা এই মুহূর্তে বেশি জানা জরুরি আমার আশপাশে চলছে কি। আজকেও একটা বড় ভয়ঙ্কর জিনিস চলেছে গেছে, যায় নাই? এটাও একটা চক্রান্ত। আমি আসছি একটু একটু করে ইনশাআল্লাহ। কোরআন থেকে দূরে সরানোর শয়তানের কিছু মৌলিক পদ্ধতি আছে। এক হচ্ছে টোটাল শিক্ষা ব্যবস্থা থেকে আপনাকে দূরে সরানো, আরেক হচ্ছে ধরে ধরে কোরআনের বিধান একটা একটা ধরে ধরে ওই বিধান থেকে দূরে সরানো। আমি আগে আপনাদেরকে একটু দেখাই ছোট্ট ছোট্ট বিধান থেকে শয়তান কিভাবে দূরে সরায়। তার পদ্ধতি আগেরটাই, শুধু প্যাকেট পাল্টায়। যেমন একটা শোনায় আপনাদেরকে, শরীয়তের বিধান হচ্ছে লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা করবা। কাজেই জন্ম নিয়ন্ত্রণ এটা কি বলেন তো? হারাম। সোজা কথা বলেন, বলেন জন্ম নিয়ন্ত্রণ আসতে না, সবাই বলেন, কেউ করলেও বলেন। কেন? আপনি ভুল করেছেন, আল্লাহ চাইলে মাফ করবেন, কিন্তু হারামকে হারাম স্বীকার না করলে ঈমান হারাবেন। এই জন্য জোরে সরে সবাই বলেন একসাথে জন্ম নিয়ন্ত্রণ। আরো জোরে শুনতে চাই। কেন জোরে বলবেন? যারা করছে অতীতে তাদের জন্য খারাপ লাগে, তওবার সুযোগ আসে, আর যারা নিয়ত করছে এখন যেন নিয়ত চেঞ্জ হয়ে যায়। এই জন্য জোরে সরে বলেন জন্ম নিয়ন্ত্রণ। আরো জোরে। মাথায় কি ঢুকছে মানুষের? খাওয়াইবো কে এই চিন্তায় বাচ্চা হয় না, বাচ্চা মেয়েরা লাই খাওয়াইবো কে? গাদা তুই খাওয়াবি, তুই খাওয়াবি। মানুষ বললে খাদ্যের অভাব হয়, চিন্তাটাই তো ভুল। ভারতের বিখ্যাত অর্থনীতিবিদ অমর্ত্য সেন, দুনিয়া শ্রেষ্ঠ যে পুরস্কার আছে নোবেল পুরস্কার, অর্থনীতিতে তিনি ওই পুরস্কারের জন্য বিবেচিত হয়েছিলেন যেই গবেষণার কারণে। সেই গবেষণা ছিল এইটা, মানুষ বাড়লে খাদ্যের অভাব হয়, এই কথা ঠিক না। তিনি প্রমাণ করে দেখিয়েছেন মানুষ বাড়লে খাদ্যের অভাব হয় না। তার একটা সূত্র বড় চমৎকার, যে একজন মানুষ যদি বাড়ে, মুখ বাড়ে কয়টা? কথা কয় না। একজন মানুষের মুখ থাকে কয়টা? খায় কয় দিক দিয়া? বলেন খায় কয় দিক দিয়া? তা একজন মানুষ যদি হয় নতুন, খাওয়ার মুখ বাড়ছে একটা, কিন্তু কামানোর হাত তো বাড়ছে দুইটা। কথা ঠিক না? এর চরম বাস্তবতা হচ্ছে, আপনারা খেয়াল করেন, বাংলাদেশের কথাই চিন্তা করেন। 20 বছর আগে আঙ্গুর এটা নাস্তার আইটেম ছিল না, এখন তো নাস্তা দেয়, যদিও চায়ের পরে, কিন্তু নাস্তা তো দেয়। 20 বছর আগে এই আঙ্গুর নাস্তার আইটেম ছিল না, এই আঙ্গুর ছিল রোগীর খাওয়া। মানুষ নাস্তার জন্য আঙ্গুর নিত না, কিনত না। হসপিটালে রোগী দেখতে গেলে বাজার থেকে 250 গ্রাম, কত 250 গ্রাম আঙ্গুর, কিন্তু সব জায়গায় আঙ্গুর পাওয়াও যাইত না। মেইন পয়েন্টে যাইতে হবে, ভালো দোকান, দেখা যায় 1 কেজি আঙ্গুর ঝুলাইয়া রাখছে, অর্ধেকটি শুকাইয়া কিসমিস হয়ে গেছে। কেন? কারণ বেচা কিনা নাই। অথচ এখন অবস্থা কি? পাড়ায় মহল্লায় চিপায় চাপায় ভ্যান গাড়ি লইয়া কয়েক রকমের কয়েক কালারের আঙ্গুর লইয়া ঘুরে। কথা বলছে কিনা? তাহলে আঙ্গুর বাড়ছে না কমছে? ছোটবেলায় আমরা দেখছি বাড়িতে মেহমান আসলে মায়েরা বোনেরা ওই ঘরের চারো কোণার মধ্যে, আগে তো ঘরগুলো এমনই ছিল, চারপাশে 4 ঘর, মাঝখানে একটা উঠান, ওই প্রত্যেক ঘরের চিপা দিয়ে একটা ফাঁক থাকতো, ওই ফাঁকগুলা জাল দিয়ে আটকায়া এরপরে মুরগি ধরতো মা বোনরা। মনে আসেনি আপনাকে? ওই একটা মুরগি ধইরা এটারে জব কইরা টুকরা করার সময় যে একটা কাণ্ড ঘটাইতো, হুজুররা বুঝবো এটা জুজকুল্লাযী লা ইয়াতাজাজ্জা। টুকরা করতে করতে আর টুকরা করা চলে না, এমন ছোট্ট ছোট্ট টুকরা করতো যে রান আজকে খাও, ওই রানরে করতো 4 টুকরা। সবচেয়ে বড় টুকরাটা দিত জামাইরে, যার পাতে মাথা গেছে তার ভাগ্যে আর গলা জুটে না, যে গলা পাইছে সে আর কলিজা পায় না। অথচ এখন আস্তা মুরগি না দিলে জামাই বিয়েই তো ভেঙে দেবে। খানা বাড়ছে না কমছে? কথা কর না, খানা বাড়ছে না কমছে? আর বোকা মজুমদার, যদি মুরগি জন্ম নিয়ন্ত্রণ করতো তোর কপালে আর ডিম যুক্ত না। ঠিক নি কথা? যদি গরু জন্ম নিয়ন্ত্রণ করতো 600-700 এই টাকা দিয়ে কেজি দিয়ে গরুর গোস্ত খাওয়া লাগতো না। ঠিক নেই?
ওই গরুর পাশ দিয়ে যাওয়ার সময় খালি নাক দিয়ে শুনে শুনে যাইতে হইতো, গরুর ভিতরে কত মজা, খাওয়ানোর তো অভিজ্ঞ হইতো না। আরে কথা কন না, খানা বাড়ছে না কমছে? মানুষ বাড়ছে না কমছে? শয়তান দেখছে বাপরে বাপ, হুজুররা যেমনি বুঝাইয়া দিতেছে এইভাবে তো জন্ম নিয়ন্ত্রণকে বাজারজাত করা যাবে না, এইভাবে তো কোরআনের ওই বিধানের বিরুদ্ধে মানুষকে দাঁড় করা যাবে না। বলে কি করা যায়? প্যাকেট পাল্টা। কি প্যাকেট পাল্টা? নতুন প্যাকেটের পুরান জিনিস লয়ে আইছে। নতুন প্যাকেটের নাম কি? নতুন প্যাকেটের নাম হইল সুখী পরিবার। নতুন প্যাকেটের নাম, কথা কর, নতুন প্যাকেটের নাম সুখী পরিবার। ভিতরে জন্ম নিয়ন্ত্রণ, ভিতরে কি পোটলা, কিন্তু নতুন জিনিস কিন্তু আগেরটাই। অসমাল্লার শরীয়ত অমান্য করে কোনোদিন সুখ আসতে পারে না। কথা কম ঠিক কিনা? আমি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে একটু, আসলে এই বিষয়টাই আলোচনার জন্য, আরেকটা বিষয়, দুইটা বিষয় আলোচনার জন্য এই লম্বা জায়গায় ঘুরছি, নাহলে বুঝবেন না আপনারা। আমার স্টেজটাই আমার অনেক দূর থেকে ঘুরে জায়গাতে আসে। বর্তমান সময়ে এক ভয়ঙ্কর ফেতনা আমাদের সামনে, সেটা হচ্ছে সমকামিতা। তো বুঝেন না আপনারা? ছেলে ছেলে মেলামেশা, নাউজুবিল্লাহ জানি, বলতো তো কেমন লাগে, মেয়ে মেয়ে মেলামেশা, এটাকে বলে সমকামিতা। এদেশের সব শ্রেণীর মানুষ, আলেম হোক সাধারণ মানুষ হোক, সব শ্রেণীর মানুষ কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সব শ্রেণীর মানুষ এটাকে চরমভাবে ঘৃণা করে। কথা ঠিক কিনা? শয়তান পশ্চিমাদের কাঁধে চড়ে আমার এই সোনার দেশে, আলেম ওলামাদের এই দেশে এই বাজে একটা কাজকে ছড়িয়ে দেওয়ার চক্রান্ত করেছে নানাভাবে। রংধনুর লোগো বানায়া, আজকে আরঙের পাঞ্জাবির মধ্যে রংধনুর লোগো লাগায়া দেয়, আরঙের জামার হাতার মধ্যে রংধনু লাগায়া দেয়। কি বুঝায়? সচেতন যুবকরা জানে এটা কি বুঝায়। ওরা বাজারজাত করছে, ওরা প্রমোট করছে এই নোংরা কাজটাকে। এই জন্য আরং সহ ব্রাকের যত সেবা বিষয় আছে, এই যে কি বলে বিকাশ টিকাশ সহ সব কিছু বর্জন করা এখন আমাদের ইমানের দাবি হয়ে গেছে। যারা নোংরামি ছড়াবে, ইসলাম বিরোধী আকীদা বিশ্বাস ছড়াবে, এদের সাথে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে না। শয়তান দেখছে হুজুররা যেমনি বুঝায়, এই সমকামিতা বাজারজাত করতে একটু কষ্ট হবে। কি করা যায়? কয় ওই যে পোটলা পাল্টা, হ্যাঁ সিস্টেম এটা মনে আসেনি কথা? কয় নতুন একটা পোটলা দে রে। তো শয়তানের চেলারা জিজ্ঞেস করে, বস কোনটা দেব? কয় দে ট্রান্সজেন্ডারের পোটলা ডালো। কি ট্রান্সজেন্ডার? এখানে বহু মুরব্বীরা আছেন, এই শব্দের সাথে আপনারা পরিচিত না। সচেতন যুবক আলেম ওলামারা শব্দের সাথে পরিচিত। বাকি আমি বুঝাইয়া দিচ্ছি, শুনেন, বিরক্ত হয় না। এই কথাগুলো অনেকের পছন্দ হয় না, ভালো লাগে না। এগুলো শুনতে বুঝি না কিছু, শুনতে হবে আপনাকে। আপনার সন্তানকে ইমান হারা করার জন্য আরো চক্রান্তে মেতেছে, আপনি কেন শুনবেন না? আপনাকে শুনতে হবে। ট্রান্সজেন্ডার এর ভেতরে আসলে সমকামিতা কেমনে? ট্রান্সজেন্ডার আগে বুঝেন, তারপরে বুঝবেন কেমনে ট্রান্সজেন্ডারের ভেতর দিয়া ট্রান্সজেন্ডার নামক নতুন প্যাকেটের মোড়কে ওরা ভেতরে যে আবার ওই আগের জিনিস কমে লোট যে কারণে আল্লাহ ধ্বংস করেছে, সেই ভয়ঙ্কর গুণাটা এই সমাজে ছড়া দেওয়া যে চক্রান্তে ওরা মেতেছে নতুন প্যাকেটের আড়ালে, এটা বুঝার জন্য আগে ট্রান্সজেন্ডার কি জিনিস এটা বুঝতে হবে। একটা স্বাভাবিক কথা বলেন, সহজ কথা। গ্রামের মুরব্বীরা আপনারা অনেকে বুঝবেন যে এত কঠিন কথা আমরা বুঝি না। একটু শোনেন, বারবার শুনলে বোঝা যাবে, বোঝা দরকার। যেহেতু আপনার সন্তান, আপনার নাতিপুতি এই ষড়যন্ত্রের আক্রান্ত হইয়া ইমান হারা হইতে পারে, এজন্য আপনার সচেতন না হইলে আপনার পরবর্তী জেনারেশন বেঈমান হয়ে যাবে। একটু বুঝেন, বিরক্ত হয় না। ট্রান্সজেন্ডার হচ্ছে পশ্চিমাদের একটা নোংরা কালচার। একজন ছেলে, সে ছেলে হিসাবেই বড় হয়েছে, শারীরিক কোনো পরিবর্তন নাই। এই কথাটা বলে নেওয়া দরকার, নাইলে আবার ভেজাল করা লাগায়। হিজড়া আর ট্রান্সজেন্ডার, হিজড়াদেরকে রাষ্ট্রীয় আইনের ভাষা হচ্ছে থার্ড জেন্ডার, তৃতীয় লিঙ্গ। হিজড়াদেরকে আইনি ভাষায় কি বলে? এই একটু মনোযোগ লাগবে আমার, এটা বাজায় মানে বন্ধ রাখো, আপনারা মনোযোগ দেন।
হিজড়াদেরকে আইনি ভাষায় কি বলে? বলে এই ট্রান্সজেন্ডার আর থার্ড জেন্ডার, তৃতীয় লিঙ্গ এক জিনিস না, এর আগে মাথায় রাখে। কারণ ওরা দুইটারে একসাথে করে আমাদেরকে ধোঁকা দিতে চায়। তৃতীয় লিঙ্গ এই শব্দটাও একটা অযৌক্তিক ইসলাম বিরোধী শব্দ, এটাও মাথায় রাখে। ইসলামের কোরআনে শরীয়তে তৃতীয় লিঙ্গ বলতে কিচ্ছু নাই। কোরআনে আসছে দুই লিঙ্গ। জেন্ডার কয়টা ইসলামে? লিঙ্গ কয়টা? জেন্ডার বুঝেন না, লিঙ্গ কয়টা? নারী আর তৃতীয় কিচ্ছু নাই। কোরআনের যত জায়গায় খোলেন আপনি, যত আয়াত আছে, আমি এক দুইটা দেখাই, আপনি তাইলে বুঝবেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। এখানে যাকার উনসা লিঙ্গ দুইটা। সূরা নিসা প্রথম আয়াত আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। কয়টা? আচ্ছা, আরো বিস্তারিত আছে, যেখানে ওই আয়াতটা বলি তাহলে আরো বুঝবেন। আল্লাহ বলছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ يخلق ما يشاء يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما إنه عليم قدير। আল্লাহ বলেন, আমি যাকে চাই তাকে শুধু মেয়ে দেই। কি দেন? সূরা নাম্বার 1। এই পোলাবান্ধরা গণিস আমার কয় সূরা? যাকে চান আল্লাহ তাকে শুধু মেয়ের বাবা। ছেলে নাই, কারা কারা আছে? শুধু মেয়ের বাপ কে কে আছে? হায় রে, এত কম! ভাগ্যবানদের সংখ্যা এত কম। আল্লাহ আপনাদের কথাই বলেছেন এই প্রথম সূরাতে। 2 নাম্বার, আল্লাহ বলেন, আমি যাকে চাই তাকে শুধু ছেলে দেই। কে কে আছেন শুধু ছেলের বাপ? তাও তো কম। হায় আল্লাহ। আচ্ছা, ঠিক আছে। আল্লাহ বলেন 3 নাম্বার সূরা, আমি যাকে চাই তাকে ছেলেও দেই, মেয়েও দেই। মা গো, কি রে, বিয়া ছাড়া পোলাপান না বেশি দেখা যায় না? তবে পোলাপান নাই। হায় আল্লাহ, জোয়ান যায় না বেশি দেখা যায়? আচ্ছা, কয়টা গেল সূরা? আল্লাহ বলেন, যাকে চাই তাকে আমি বন্দা রাখি, বাচ্চা দিই না। কয়টা গেল? দেখেন, এত বিস্তারিত বলার পরে আল্লাহ একবারের জন্য বলেন নাই আমি যাকে চাই তাকে হিজড়া বানাই, মিক্স দেই, ছেলেও না মেয়েও না, এমনটা আল্লাহ বলেন নাই। কারণ এটা আলাদা কোনো পদ্ধতি, আলাদা কোনো অবস্থা না। এই জন্য আল্লাহ বলেন নাই জেন্ডার দুইটাই, হয় ছেলে নয় মেয়ে। এটা একটা অযৌক্তিক দাবি। তৃতীয় লিঙ্গ অযৌক্তিক শব্দ, আপনি বুঝেন? একজন মানুষের চোখ নাই, এই অঙ্গটা নাই, তাকে কি বলবেন? তৃতীয় লিঙ্গ। কি বলবেন? অঙ্গ প্রতিবন্ধী। একজন মানুষের একটা হাত নাই, তাকে কি বলবেন? তৃতীয় লিঙ্গ, অঙ্গ প্রতিবন্ধী। তো সমস্ত শরীরের অঙ্গ না থাকলে সে যদি হয় প্রতিবন্ধী, যৌনাঙ্গের সমস্যা সহ কেউ জন্ম নিলে সে কেন হয়ে যায় তৃতীয় লিঙ্গ? সেও তো একটা অঙ্গ প্রতিবন্ধী। কথা ঠিক কিনা? এটা যুক্তির কথা। আর বাস্তবতা কি? বাস্তবতা হচ্ছে এই 2 লিঙ্গের সমাজ এই হিজড়াদেরকে তৃতীয় লিঙ্গ বলে এই সমাজচ্যুত করে, তাদেরকে যে বঞ্চিত করেছে, বাবার অধিকার থেকে বঞ্চিত করেছে, মায়ের অধিকার থেকে বঞ্চিত করেছে, সামাজিক সম্মান থেকে বঞ্চিত করেছে, বাবা মায়ের সম্পদ থেকে বঞ্চিত করেছে, ইজ্জত, শিক্ষা, এই সমস্ত কিছু থেকে বঞ্চিত করার কারণে তারা সর্বহারা হইয়া, সব হারায়া এখন এরা সংঘবদ্ধভাবে রাস্তায় রাস্তায় চাঁদাবাজি করছে, সংঘবদ্ধভাবে বিয়ে বাড়িতে হানা দিয়া চাঁদাবাজি করছে, যেই ঘরে নতুন বাচ্চা হয় সেখানে হানা দিয়া চাঁদাবাজি করছে, রাতের আধারে সব রকমের নোংরামিতে তারা মেতে উঠছে। আমরা মনে করি এর জন্যে এই হিজড়ারা দায়ী না, যতটুকু তার চেয়ে বেশি দায়ী এই নষ্ট সমাজ। এরা সমাজ থেকে ওদেরকে তাড়া দেওয়ার কারণে এরা অসহায় হইয়া এই সমস্ত কাজগুলো করছে। আমরা এমন কোনো আনকমপ্লিট দিন
কবুল করি নাই, যেই দিন হিজরতের সম্পর্কে কোনো বিধান দেয় নাই। আমার নবী বিধান দিয়ে গেছেন হিজরতের জন্য আলাদা বিধান আছে, সেই বিধান সমাজ থেকে তাড়াইয়া দেওয়া না। এরা এদেরকে সমাজ থেকে তাড়াইয়া দিয়া এখন এদের অধিকার নিয়ে আইন পাশ করার চিন্তা করে। এটা হচ্ছে গাছের গোড়া কাইটা দিয়া আগায় পানি ঢালার মতো কথা করতে। কিন্তু আমরা বলতে চাচ্ছি এই হিজরা, থার্ড জেন্ডার আর ওই ট্রান্সজেন্ডার এক জিনিস না। ট্রান্সজেন্ডার কি জিনিস এবার হচ্ছে, একটা ছেলে স্বাভাবিক বড় হয়েছে, আমরা আগেই বলেছি অঙ্গ সমস্যা, এটা হিজরা। ট্রান্সজেন্ডার হচ্ছে মানসিক সমস্যা। সে বড় হওয়ার পর যখন তার যৌন চাহিদা আসছে, বালেগ হয়েছে, তখন তার আকর্ষণ ছেলে হিসাবে হওয়ার কথা কার দিকে, কার দিকে? কিন্তু তার বিকৃত রুচির কারণে তার আকর্ষণ মেয়ের দিকে যায় না, তার আকর্ষণ যায় ছেলের দিকে। এখন পশ্চিমার আইন করছে, পশ্চিমার আইন করে বৈধতা দিছে। কেউ যদি বড় হয় মনে করে আমার কেমন কেমন জানি লাগে, ছেলে যদি মনে করে আমার এই মেয়ে মেয়ে লাগে, বলে এর অর্থ হচ্ছে তার ভেতরটা মেয়ে, আল্লাহ ভুলে ছেলের শরীরের মধ্যে মেয়ের মন ঢুকায় দিচ্ছে। এমন কি করা, এই ছেলের শরীরটাকে কাটাকাটি কইরা মেয়ের মতো শরীর বানায়া বুকের মধ্যে স্তন স্থাপন প্রতিস্থাপন করে অঙ্গ কেটে মেয়ের মতো অঙ্গ বানায়া তারে ছেড়া দাও। এখন সে ভিতরেও মেয়ে বাইরেও মেয়ে, এটাকে বলে ট্রান্সজেন্ডার। আর মেয়ে যদি মনে করে আমার ছেলে ছেলে লাগে, মানে তার আকর্ষণ ছেলের দিকে না মেয়ের দিকে, তাকেও বিশেষ অঙ্গ লাগায়া ছেলে বানায়া দাও, এটা তার অধিকার। এই অধিকার বাস্তবায়ন পশ্চিমারা করে ফেলছে। এখন ওরা চেষ্টা করছে বাংলাদেশে ট্রান্সজেন্ডার এই অধিকারের আইন বাস্তবায়ন করার জন্য। আপনারা মনে করতেছেন হুজুর এটা কি বাংলাদেশে হবে? গত বছর সেপ্টেম্বর অক্টোবরে একটা আইনের খসড়া হয়েছে, ওই আইনটার নাম হচ্ছে ট্রান্সজেন্ডার অধিকার সংরক্ষণ আইন 2023। এই নামে আইনটার নাম, এটা ট্রান্সজেন্ডার অধিকার সংরক্ষণ আইন 2023। এই নামে আইনের একটা খসড়া হয়েছে। খসড়া হওয়া মানে কিছু যাচাই বাছাই করে, কিছু এদিক সেদিক করে আইনটা পাশ করা হয়। এই চিন্তা শুরু হয়েছে কিছু লেখালেখি দ্বারা, শরীর থেকে শরীফের গল্প, এইরকম অযৌক্তিক গল্প দিয়া আমাকে আপনাকে আস্তে আস্তে গেলানোর চেষ্টা হচ্ছে। মাথা আস্তে আস্তে ধোলাই ওয়াশ করার পরিস্থিতি, পরিবেশ তৈরির চেষ্টা হচ্ছে। আপনারা সব চুপচাপ বসে আছেন, কেউ কোনো কথা বলেন না। ওলামারা প্রতিবাদ করছে, আমরা আবার বিস্ময় লক্ষ্য করেছি। আপনারা প্রতিবাদ তো করেন না, প্রতিবাদ করতেছে ওলামায়ে কেরাম। হ্যাঁ, এইবার দেখেছি কিছু ইউনিভার্সিটি কলেজের ছেলেরাও প্রতিবাদ করেছে, আমরা তাদের কপালে চুমু খাই। কিন্তু অভিভাবক আসল প্রতিবাদটা করার দরকার ছিল আপনাদের মতো অভিভাবকরা। ওলামাদের প্রতিবাদের কথা না এটা। কেন বলছি? কারণ ওলামাদের ছেলেরা এই ঘোড়ার ডিমের সিলেবাস পড়ে না, যেই সিলেবাসে মানুষকে ঈমান হারা করার চক্রান্ত চলছে। আলেমদের ছেলেপেলেরা তারা তো কোরআন হাদিসই পড়বে, কালা রাসূলুল্লাহ পড়বে। প্রতিবাদ তো আপনাদের করার কথা, আপনারা প্রতিবাদ তো করেন না, বরং প্রতিবাদী আলেমের অনেকে বিরুদ্ধাচরণ করেন। অনেক পোড়া খবর আছে এই প্রতিবাদকে রাজনৈতিক বক্তব্য আখ্যা দেওয়ার চেষ্টা করেন। দোস্ত, আমার মতো যারা আমরা রাজনীতি বুঝি না, করি না, রাজনীতিকে ঘৃণাও করি না, ইসলামের জন্য রাজনীতি করবে বুঝি না, করি না, সবাই এক কাজ করতে হবে তা জরুরি না। কিন্তু এই সমস্ত বক্তব্যকে রাজনৈতিক বক্তব্য আখ্যা দেওয়ার চেষ্টা করেন। দোস্ত, সব জায়গায় রাজনীতি চাই না আইনেন না, এটা রাজনীতির ব্যাপার না, এটা আমার ইমানের ব্যাপার, এটা আমার বিশ্বাসের ব্যাপার, এটা আমার আকীদার চেতনার ব্যাপার। ভবিষ্যতে এমন চক্রান্ত যদি বাংলাদেশে হয়, আলেমদের বিরুদ্ধাচরণ না কইরা, আলেমদের মুখোমুখি না হইয়া, আলেমের সাথে হাত মিলাইয়া, কাঁধে কাঁধ মিলাইয়া, মুষ্টিবদ্ধ হাত উঠাইয়া একসাথে উচ্চারণ করতে হবে, বাংলাদেশে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না। রাষ্ট্রীয় আইনের বিরুদ্ধে যায় এমন কোনো স্লোগান আমরা দেব না, এটা আমাদের কাজ না। একজন ধৈর্য জবে করা, এটা ইসলামী আইন বাস্তবায়ন হইলে এটা প্রশাসনের কাজ, যার যার ব্যক্তিগত কাজ না। আবেগের কথা এগুলো, সতর্ক থাকা। এই একটা কথার জন্যে অনেক বিপদ আসতে পারে। এমন কথা না বলি যেটা আমার বিপদের কারণ হতে পারে। বিপদ তো আসবেই, হক কথা বললেও বিপদ আসবে। হক কথা বলার পর বিপদ আসুক সেটা সমস্যা নাই, কিন্তু কথাই যদি না হক হয় তাহলে বিপদ আসাটাকে তুমি
এই মনে করবা না দিনের জন্য বিপদ, এটা তোমার অনিয়ন্ত্রিত কথার কারণে বিপদ। দিনের পার্থক্য বোঝা লাগবে, ঠিক আছে কথা? এবার আসলে একটু বুঝাই আপনাদেরকে, ট্রান্সজেন্ডার আসলে আসছে কোথেকে, গোড়াটা দেখেন। ভূমিকম্প যখন হয়, ভূবিজ্ঞানীদের কাজ হচ্ছে উৎপত্তি স্থল খোঁজে, কোন জায়গার প্লেটের নড়াচড়ার কারণে ভূমিকম্পটা হইল, জমিন কাইপা হতো। সময়ে যখন কোনো ফেতনা চালু হয়, প্রকাশ পায়, সময়ের আলেমদেরও কর্তব্য হচ্ছে এটার উৎপত্তি স্থল তালাশ করা, কোথেকে আসছে। আমরাও তালাশ করতে করতে পেয়ে গেছি, আরে এটা দেখি শয়তানের প্রোগ্রাম কার? এই কাটাকাটি করে ছেলেরে মেয়ে বানানো, মেয়েরে ছেলে বানানো, এই প্রোগ্রাম কার? কথা কন, কার প্রোগ্রাম? কার? বলে শয়তানের প্রোগ্রাম কই পাইছেন? হ্যাঁ, কোরআনে আসছে। আমার ভরসা তো জায়গা একটা, কোরআন হাদিস সব জানি এখান থেকে। আল্লাহ বলছেন শয়তানের একটা প্রোগ্রামের কথা, আপনারা শুনেন। আল্লাহ বলেন, ওয়ালা উদিল্লান্নাহুম ওয়ালা উমান্নিয়ান্নাহুম ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউবাত্তিকুন্না আযানাল আনআম ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ। চ্যালেঞ্জ করেছে শয়তান আল্লাহকে। ওই 4 চ্যালেঞ্জ নিয়ে আমি কথা বলবো না, তাহলে আরেক বয়ান হয়ে যাবে। 4th নম্বর চ্যালেঞ্জটা একটু শুনেন আপনারা। আসছে কর্তৃক এই কারাগারের সিস্টেম আসছে কর্তৃক। শয়তান কি বলে? ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ। আল্লাহ, আমি আপনার বান্দাকে হুকুম করব তারা যেন সৃষ্টির পরিবর্তন আনে। সৃষ্টির পরিবর্তন মানে ছেলে কাইটা মেয়ে হবে, মেয়ে কাইটা ছেলে হবে। দেখছেন নি? কাজে মিশন কার? কথা কয় না, মিশন কার? বলেন মিশন কার? আসলে কি তারা পারবে নাকি ছেলের মেয়ে বানাইতে? আমি আপনি কইলে হইব? ডাক্তাররা কওয়া লাগবে না? ডাক্তারদের ঘোড়ার ডিমের কথা আমরা শুনি না, যদি ডাক্তারদের কথা আল্লাহর বিরুদ্ধে যায়। আল্লাহ কি বলতেছে? দুনিয়ার সব চিকিৎসা বিজ্ঞানী মিললে যদি কয় না কাটাকাটি করলে হয়ে যায়, আমরা মানবো না। কেন? আল্লাহ কি বলেছেন? কাগে আল্লাহটা শোনেন, আল্লাহ কি বলেন শোনেন। আল্লাহ বলতেছে, ফাআকিম ওয়াজহাকা লিদ-দীনি হানিফা ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান-নাসা আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ যালিকাদ-দীনুল কাইয়্যিম ওয়ালাকিন্না আকসারান-নাসি লা ইয়া'লামুন। আল্লাহ বলেন, লা তাবদীলা লিখালকিল্লাহ। ও শুনো, দুনিয়ার সমস্ত চিকিৎসা বিজ্ঞানী চেষ্টা করে, আমি যাকে ছেলে বানাইছি তাকে মেয়ে বানাইতে পারবে না। লা তাবদীলা লিখালকিল্লাহ। দুনিয়ার সমস্ত চিকিৎসা বিজ্ঞানী চেষ্টা করে, আমি যাকে মেয়ে বানাইছি তাকে ছেলে বানাইতে পারবে না। তো আল্লাহ বলছেন, আমি যারে ছেলে বানাইছি সে কি থাকবে? বলেন কি থাকবে? আমি যারে মেয়ে বানাইছি সে কি থাকবে? এইবার আসে ট্রান্সজেন্ডারে কিভাবে সমকামিতা ছড়ায় এটা বুঝেন। ও আল্লাহ কি বলছেন? আমি যারে ছেলে বানাইছি সে কখনো মেয়ে হইতে। এবার বলেন তো, যেই ছেলেটা কাটাকাটি করে নিজের মেয়ে বানাইলো, সে যখন বিয়ে করতে যাবে কার বিয়ে করবে? কোন তো ছেলেকে, বলেন না কাকে? কারণ ছেলের বিয়ে করার জন্যই তো সে নিজের মেয়ে বানাইছে। যদি মেয়েকে বিয়ে করতো তাহলে তার নিজের মেয়ে ছেলে বানানোর দরকার ছিল না, মেয়ে বানানোর দরকার ছিল না, তাই না? তাইলে সে বিয়ে করবে একটা ছেলেকে, তাহলে তার পার্টনার কি? বলেন কি? আর আল্লাহ বলতেছেন, লা তাবদীলা লিখালকিল্লাহ। তুই কাটাকাটি যাই করস, তুই ছেলে ছেলেই রয়ে গেছস। এই পাশের পার্টনারও ছেলে, ওই পাশের পার্টনারও ছেলে। ছেলে ছেলে যখন পার্টনার, যখন সামাজিক শারীরিক সম্পর্ক হবে, এটাই তো হচ্ছে লেওয়াতা, এটাই তো হচ্ছে সমকামিতা। দেখছেন আপনারা ট্রান্সজেন্ডারের মাধ্যমে কিভাবে সমকামিতা ছড়ানোর চক্রান্ত হচ্ছে। যেহেতু ট্রান্সজেন্ডার সংক্রান্ত আরেকটা কথা বলে দিই, শরীয়তের কোরআনের আরেকটা বিধানকে ঠেক দেওয়ার জন্যও ট্রান্সজেন্ডার। সেটা কি? একটু সূক্ষ্ম কথাগুলো, সূক্ষ্ম, কিন্তু আমাদের মনে চায় সূক্ষ্ম কথাগুলোই আপনারা বুঝেন। কারবালার ওয়াজ জীবনে তো বহু শুনছেন, আর কত শুনবেন? বলেন। মেরাজের ওয়াজ তো জীবনে কম শুনেন নাই।
কান্দাকাটি তো জীবনে কম করেন নাই, যাও কথাবার্তা শুইনা শুইনা কানছেন না জীবনে? আয় আল্লাহ, আল্লাহ আলহামদুলিল্লাহ। এগুলো কোরআনের একটা বিধান। ওই যে বলছি শয়তানের টার্গেট কোরআন থেকে দূরে সরানো। কোরআনের একটা বিধান হচ্ছে লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। সূরা নিসা। এই মাদ্রাসা ছাত্র কথা কও, কোন সূরা? 11 নম্বর আয়াত। আয়াত নাম্বার। বিধান কার? বিধানটা কি? বিধানটা হচ্ছে এক বাবার ছেলে যা পাবে 2 মেয়ের সমান পাবে। 2 মেয়ের সমান কে পাবে? আমরা যদি সহজ বাংলায় বলি আপনারা ওইটাই বলেন। বলেন আমার সাথে, ছেলে যা পাবে মেয়ে পাবে অর্ধেক। বলেন না, মেয়ে যা পাবে ছেলে পাবে ডাবল। ঠিক কিনা? এই বিধান কার? না হাসান জামিলের? কথা কর। মামুন হকের? বিধানটা কার? আরো জোরে কর। শয়তান কোরআনের বিধান থেকে আল্লাহর বান্দাকে দূরে সরানোর জন্য চক্রান্তে নেমেছে। পদ্ধতি পাল্টা। শুরুর পদ্ধতি ছিল এটা, আয়সা খালি মেয়েদের পুশ করছে, ভাইরা একই বাবার ছেলে একই বাবার মেয়ে, তুমি পাইবা অর্ধেক, তোমার ভাই পাইবা ডবল। এটা কেমন কথা? যাদের ইমানি চেতনা বুঝ নাই তারা মিলে গেছে। একটু আওয়াজটা খেয়াল করে না, তোমার তো খেয়াল করে না। তারা তো বিভ্রান্ত হয়ে গেছে, ইমান হারাইছে। যারা একটু সচেতন তাদেরকে পারতেছিল না, তো শয়তান প্যাকেট পাল্টাইছে। ভিতরে আল্লাহর বিধানটাকে, মানুষকে আল্লাহর বিধান থেকে দূরে সরানো, এটা হচ্ছে মূল পয়েন্ট। নতুন মোড়কে ওই পয়েন্ট আপনার সামনে পেশ করছে। নতুন প্যাকেটের নাম হইল সমান অধিকার। বলে নতুন প্যাকেটের নাম কি? যেই না সমান অধিকার করছে, এখন দিনদার মানুষের মাথায়ও গোলমাল লেগে গেছে। আমার এক মুসল্লি একদিন আমারে কয় কি, ভাইজান যাই বলেন এই বিধানটা না কেমন কেমন জানি লাগে। আমি মুখের উপরে কয়া দিছি, আপনার ইমানটা লইয়াও আমার কেমন কেমন জানি লাগে। এটা আমার কথা না, কোরআনের কথা। সূরা আহজাব আয়াত 36। আল্লাহ বলে, মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাহ ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ রাসূলের কোনো বিধান আসার পর কেমন কেমন লাগে এই কথা বলার কোনো সুযোগ নাই। কথা কর। কিন্তু আসলেও আমরা জানি আপনাদের অনেকেরই কেমন কেমন জানি লাগে। এই কেমন কেমন যেন না লাগে, এই জন্য আমরা একটু খোলাসা করতে চাই এই বিধানটা নিয়ে, একটা উদাহরণ দিয়া। বুঝবেন না, বুঝার কিচ্ছু নাই। ধরেন আমাদের মাদ্রাসার হুজুর মাদ্রাসার বাজার করবে, ম্যানেজারের ডাক দিছে, আজকে হুজুর বাজারে কত টাকা লাগবে? তো বলে 5,000। কত? আমার সাথে এই জায়গায় একটু কথাবার্তা আবারও বলা লাগবে। কত? কি জন্যে? তো 5,000 দিছে। আবার জিজ্ঞেস করি কি জন্যে দিছে? জোরে কর। বাজারের জন্য। হুজুরের ছেলে আছে একটা ছোট্ট, আস্তে এসে বলে, আব্বু আমি একটু বাজারে যাইতে চাই। যাও। দেখে যে পোলায় কেমন জানি একটু হালকা মোড়ামুড়ি করে। বাপ আর মা সন্তানের স্বভাব চরিত্র সম্পর্কে সবচেয়ে ভালো জানে, ঠিক না? ওই মোড়ামুড়ির অর্থ হুজুরে বুঝছে। তো পকেট থেকে একটা 100 টাকার নোট বাড়ি করে দিছে, নে মজা খাইছে। বলেন কি জন্যে? আবার বলেন মুখস্থ করাই দিছি। বলেন 100 দিছে কি জন্যে? আগে দিছে কত? কি জন্যে? যেই না ছেলেরা 100 দিছে, ছেলে 100 না লইয়া এমন এক মোড়া দিছে। কিরে কি হয়েছে? আরে কি হয়েছে বলবি তো? আশ্চর্য, কি হয়েছে বলবি তো? আয় 100 নেব না। কত নিবি? আমার 5,000। কত? কথা বলেন। 5,000 কেন? হুজুরে দিছ? আরে হুজুর তো বাজার করবে, আমিও তো বাজারে যাব, সমান অধিকার। কি অধিকার? এখন আপনারা বলেন, এই যে বাজারওয়ালা আর মজা খানেওয়ালা দুইজন যদি কয় সমান অধিকার, বাজার এই মজাওয়ালা যদি কয় আমারও 5,000 দেওয়া লাগবে সমান অধিকার, এই দাবিটা যৌক্তিক দাবি
না শিশু সুলভ পাগলামি? পাগলামি কিনা কথা কন না যৌক্তিক? না আপনিও করবেন না দুইজনকে সমান সমান দেওয়া লাগবো? পাগলামি কিনা? এই পাগলামি আমাকে আপনাকে সমান অধিকারের নামে ওরা গিলাইতে চায়। কেমনি আপনি বুঝেন? আল্লাহ ছেলেকে ভাগ দিয়েছেন, ধরেন এক বাবার এক ছেলে এক মেয়ে। আল্লাহ ছেলেকে ভাগ দিয়েছেন কয়টা? বলেন, সবাই বলেন। মেয়েকে ভাগ দিয়েছেন কয়টা? ছেলেকে আল্লাহ ভাগ দিয়েছেন দুইটা, কিন্তু দায়িত্ব দিয়েছেন চারটা। কয়টা? সবাই আমার সাথে মুখস্থ করে, জটিল জিনিস সহজ করে। ছেলেরা আল্লাহ ভাগ দিয়েছেন কয়টা? দায়িত্ব কয়টা? আল্লাহ মেয়েরে ভাগ দিয়েছেন একটা। দায়িত্ব আমি যা বলি, যেমনি বলি, পোলাপান তোরা যারা আসোস আমার সাগরেদ আমার মতো ওইভাবে বলবি। আল্লাহ মেয়েরে ভাগ দিয়েছেন কয়টা? দায়িত্ব জিরো। কথাটা আমি এমনি বুঝি, দায়িত্ব জিরো। হইল না, আমার মতো লাগবে দায়িত্ব বলে। এমনি কয়তেছেন কে যেন কলিজায় যায় না, কারণ ওরা তো চায় কিছু, এই জন্য কলিজায় আঘাত দেওয়ার জন্য। বলেন, আল্লাহ মেয়েরে ভাগ দিছে কয়টা? দায়িত্ব সাবাস। ছেলেরে ভাগ দিছেন কয়টা? দায়িত্ব কি? দায়িত্ব চারটা কোত্থেকে আইলো খেয়াল করে। ও ছেলে, তুমি যদি স্বামী হও তো 1 নম্বর দায়িত্ব স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব তোমার। 2, ও ছেলে তুমি যদি বাবা হও তো মেয়ে কন্যার ভরণ পোষণের দায়িত্ব তুমি বাবার। ও ছেলে তুমি যদি সন্তান হও তো মায়ের ভরণ পোষণের দায়িত্ব তুমি সন্তানের। ও ছেলে তুমি যদি ভাই হও বোনের ভরণ পোষণের দায়িত্ব তুমি ভাইয়ের। দায়িত্ব কয়টা? ভাগ কয়টা? এই 2 ভাগ কেন দেওয়া হয়েছে? ওই 4 গ্রুপে বাজার করে খাওয়াইছে। বলেন 2 ভাগ কেন? বাজার করতে। সহজ কথায় বলেন 2 ভাগ কেন? ছেলের ভাগ কয়টা? দায়িত্ব কয়টা? ভাগ 2টা কেন? বাজার করতে। সহজে বলেন কি জন্যে? আসেন, আল্লাহ মেয়েরে ভাগ দিয়েছেন কয়টা? দায়িত্ব সাবাস। জিরো কেমনি? ও মেয়ে তুমি যদি স্ত্রী হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার স্বামীর। ও মেয়ে তুমি যদি কন্যা হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার বাবার। ও মেয়ে তুমি যদি মা হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার সন্তানের। ও মেয়ে তুমি যদি বোন হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার ভাইয়ের। বলেন ভাগ কয়টা? দায়িত্ব বলে দায়িত্ব জিরো। তো ভাগ দিছে কি জন্যে? কয় মজা খাইতে। বলেন না, কথা বলেন, বুঝেন না আপনারা কি জন্যে? ছেলেরে ভাগ দিছে কয়টা? কি জন্যে? বাজার করতে। জোরে কর। ছেলেরে ভাগ দিছে কয়টা? কি জন্যে? বাজার করতে। মেয়েরে ভাগ দিছে কয়টা? কি জন্যে? মজা খাইতে। এখন এই মজা খাওয়া গ্রুপ যদি কয় আমারও বাজার ওয়ালার মতো ডাবল 2টা দেওয়া লাগবে, বলেন এই দাবি যৌক্তিক না শিশু সুলভ পাগলামি? এই পাগলামি আমাকে আপনাকে সমান অধিকারের নামে ওরা গিলতে চায়। যখন দেখছে সর্বনাশ, মোল্লারা যেমনি বুঝাইয়া দেয় এটা তো পারা যাবে না, এখন কি করা? তো পুটলা মাল্লা কি করা? আরে কথা কর, কি করে? তো সাগরের করে কয় নতুন পুটলা দে। তো সাগরেরও বয় বস কোনটা দেবো? ট্রান্সজেন্ডার ল, এটা নতুন আবিষ্কার, মোল্লারা বুঝবো না আমার পেজ। তো লয়ে এসে নতুন বক্সের নাম কি? নতুন পোটলার নাম কি? ভিতরে কিন্তু সমান অধিকারের বিষ। আপনি বলবেন হুজুর কেমনি? আরে কেমনি বোঝানোর জন্যই তো আইসি নদী পার হইয়া। কয় নদী পার হয়ে আইসি, খবর আছে। ট্রান্সজেন্ডারের বক্সের ভিতরে সমান অধিকারের বিষ কেমনি ঢুকাইছে বুঝেন। এক বাবার এক ছেলে এক মেয়ে। শরীয়তের বিধান অনুযায়ী ছেলে পাবে কয় ভাগ? মেয়ে। এখন তথাকথিত নারীবাদীরা আইসা যদি এই মেয়েরে বুঝায় আর ট্রান্সজেন্ডারের আইন যদি পাস হয়, কেউ যদি মনে করে আমি ছেলে সে ছেলে, কেউ যদি মনে করে আমি মেয়ে, তার মনে করে যথেষ্ট। শরীর কি আছে দেখার বিষয় না, মন যা কয়, মনের দাম বেশি, মন যা কয় তাই, মনে মনে যা করব তাই। এখন এই যে এক ছেলে এক মেয়ে, ছেলে পাইছে 2 ভাগ, মেয়ে পাইছে 1 ভাগ শরীয়তের বিধান অনুযায়ী। এখন কেউ একজন আইসা নারীবাদী ট্রান্সজেন্ডারবাদী আইসা ওই মেয়েটারে বুঝায়, এই তুমি বাবার সন্তান না? কয় হ। কত তোমার ভাই পাইল 2 ভাগ, তুমি পাইলে 1 ভাগ, ঘটনা কি? কয়টা শরীয়তের বিধান, রাষ্ট্রীয় আইন। আরে রাষ্ট্রীয় আইন মানবা? হা। তুমিও ভাইয়ের মতো সমান সমান পাইতে চাও? বলে হা। তাইলে তুমি কও আমার কেমন কেমন জানি লাগে। বুঝে আসছে কথা?
আমার কেমন কেমন জানি লাগে। বলে কেমন কেমন লাগে? আমার নিজের ছেলে ছেলে লাগে। আর যদি ট্রান্সজেন্ডার আইন পাশ হয়ে যায়, রাষ্ট্র এই আইন যদি করে, তাহলে বাবা মানতে বাধ্য। এই মেয়ে যদি বলে আমাকে ছেলে ছেলে লাগে, রাষ্ট্রের আইন যদি হয় তো বলবে হ্যাঁ তুমি ছেলে। ভাই যেমন পাইছে যা, এক কাঠা সে পাইলে এক কাঠা মেয়ে পাবে। শয়তান চাইছিল আগে সমান অধিকারের স্লোগান দিয়া এই বিষ খাওয়াইতে, শরীয়তের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে দাঁড় করাইতে ব্যর্থ হইয়া পোটলা পাল্টাইছে। নতুন পোটলার নাম কি? ভিতরে আগের সমান অধিকারের বিষ। মনে আছে কথা? শয়তান পোটলা পাল্টাক, আসি তো ইনশাল্লাহ, মইরা তো যাই নাই। আমগো কাজ হলো পোটলা ছিঁড়া আপনার ঘরে ভিতরের বিষ দেখা শেষ। আরেকটা পোটলা ছিঁড়ে যান। আপনারা কষ্ট পেয়েছেন না? আমগো তো পোটলা ছিঁড়তে কষ্ট হয়। আমি আপনাকে জিনিস আপনার ঘরে দেখাইতেছি। আমগো সমস্যা কি জানেন? ঘরে ডাকাত ঢুকছে। এখন যে চিল্লাইলো টাকা দিয়েছে টাকা দিয়েছে, আয় সবাই মিলে ধরে। পাবলিক এইসব বোকার বোকা, ডাকাতরে না পিটাই আছে, চিল্লানি দিছে হেরাইয়া পিটায়। বুঝেন না এই কথা? আচ্ছা না বুঝলে আরো সুন্দর করে বুঝেন। ঢাকায় আর 2 পোলায় লাগছে মারামারি। মারামারি লাইগা একজনে মাইর খাইছে। খেয়াল করেন, থাক কিছু কয়েন না, বলাবেন না, বুঝে না। একজনে খাইছে মাইর। আমার ঢাকার মানুষটা মুখের চাপার একটু বেশি, ঝোঁকটা চাপার জন্য বেশি। ওই যেই পোলায় মাইর খাইছে, এই পোলা এলাকায় যাই একটা সিডি লেখছে। আগে তো মোবাইল আছে না, যে মেসেজ পাঠাই দিব। সিডি লেখছে। সিডির মধ্যে কি লেখছে? আবে আমগো মহল্লায় তোরে পায়ের খাওয়া। সিডি পোস্ট করছে, ডাক পিয়ন লয়ে গেছে সিডি। ডাক পিয়ন ছিলেন তো, এখন তো সিডি লেনদেন নাই, ডাক পিয়ন ভুলে গেছে মানুষ, পোস্টমাস্টার। সিডি লয়ে গেছে ডাক পিয়ন। পোলাই সিডি খুললেই দেখে সিডির মধ্যে লেখা, আবে আমগো মহল্লায় তোরে পায়ের খাওয়া। পোলাই করছে কি, সিডিটা ছিঁড়েই দিছে, ডাক পিয়ন রেডি থাকো। আচ্ছা কন্ত দেখি ডাক পিয়নের পোস্টটা কি লাগছে? ডাক পিয়ন আর একজনের সিডি তোর কাছে পৌঁছাইছে। তোর হেরম থাকলে যায় সিডি যে লেখছে হেরে যায় আমার, হেরে যায় আমার খাস। আর পিরাস ডাক পিয়ন রে, এটা কি সুস্থ না পাগল? আর জোরে কর না দোস্ত। দেশের আলেমরা আল্লাহ আল্লাহ রসুলের ডাক পিয়ন, চিঠি তো আল্লাহ আল্লাহ রসুলের। আমাদের কাজ হচ্ছে কোরআনের কথাগুলো আপনাদের কাছে পৌঁছাইয়া দিই। যদি আপনার বিরুদ্ধে যায়, আপনি ডাক পিয়ন পিটাইতে আসে না, কেমন কথা? আপনার শক্তি থাকলে যাই আল্লাহরে ধরেন। ডাক পিয়ন যারা পিটায় এরা সুস্থ না, এরা পাগল। কথা কন ঠিক কিনা? আমাদের সমাজের মানুষ খালি ডাক পিয়ন পিটাইতে চায়। পিটাইতে মজা তো, বেড়া তো নরম মানুষ, পিটাইতে মজা। কয়দিন পিটাই বা ডাক পিয়নের কাছেও কিন্তু এরকম বড় বড় লাঠি থাকে। মাঝে মাঝে কিন্তু উল্টা পিঠা দেওয়া দেবো শেষে। ঠিক আছে ইনশাআল্লাহ, রেডি থেকে চলে। আরেকটা পোটলা ছিঁড়া যায় না। আজকের পোটলা ছিঁড়ে, আজকের এই যে সারাদিন যা গেছে। শয়তানের চূড়ান্ত টার্গেটের মধ্যে একটা হচ্ছে বান্দাকে দিয়ে শিরিক করা। কি করানো বলে? হ্যাঁ দে, এবার দে। সূক্ষ্ম কথা শুনছে না, বোঝানো যেত না। বুঝছেন নি আপনারা? আমার ডর লাগে যে এত গভীর থেকে চিপা চাপা দিয়ে যে বাইরে ওই মানুষ বুঝে কিনা আল্লাহ জানে। দোয়া করি আল্লাহ সহজে বুঝার তৌফিক দিক। আচ্ছা বারবার শুনলে তো বুঝবেন। আজকে আমি বলে গেছি, আরেকজন বললে আরেকটু বুঝবেন, আরেকজন বললে আরেকটু বুঝবেন, আস্তে আস্তে বুঝে যাবেন ইনশাআল্লাহ। শয়তানের চূড়ান্ত টার্গেট হচ্ছে বান্দাকে দিয়ে কি করানো। আপনি নামাজ পড়তে পড়তে কপালে এতগুলা দাগ পড়ান, শয়তানের তাতে কিছু যায় আসে না যদি শিরক করে। কারণ শয়তান জানে আপনি এমন এক রবের গোলামি করি, যে রব বলেছেন বান্দা তুই যত গুনাহ করস আমি চাইলে তোর সব গুনাহ মাফ করে দিতে পারি, শুধু শিরক ছাড়ব না। কথা কার? আল্লাহ বলে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরক ছাড়া যা আছে আমি চাইলে মাফ করতে পারি। এই খবর শয়তানের আছে না? শয়তানকে সর্বনাশ তাহলে তো শিরকই করে তো বেশি। শয়তান কাউরে শিরিক করায়, মূর্তি পূজা করায়। হ্যাঁ পদ্ধতি এক না। কাউরে মূর্তির সামনে সেজদা করায়, কাউরে মাজারের সামনে সেজদা করায়, কাউরে দিয়ে আগুন পূজা করায়, কাউরে দিয়ে বাতাস পূজা করায়, কাউরে দিয়ে সূর্যের পূজা করায়। এক একজনকে দিয়ে এক এক পূজা করায়। এখন বাংলাদেশের মুসলমান আপনাদের কইলে আপনারা লক্ষ্মী দেবীর পূজা করবেন, বিষ্ণু দেবতার পূজা করবেন, আগুনের পূজা করবেন। শয়তানকে করবি না? কয় না। কে পোটলা পাল্লা? কি পাল্টা? জোরে কয় না। কি পাল্টা? তো সাগরেবরা জিজ্ঞেস করে
ওস্তাদ নতুন পোটলা কোনটা দেব? তো আজকের দিনের জন্য পোটলা নির্ধারণ করছে শয়তান, কয় বাঙালি চেতনার পোটলাটা দে। কথা বলে না, কোন পোটলা বলেন না? বাঙালি চেতনা বলেন, 1000 বছরের বলে, তাও শুরু হয়েছে 1979-তে, এটা বলে 1000 বছর, 79 থেকে এই পর্যন্ত 1000 বছর। জাহেল বলে হিসাবও তো জানে না। নতুন নতুন পোটলার নাম কি? ভিতরে পুরান বিষ, শিরিক। ভিতরে কি বলেন? আরে কথা তো বলা লাগবে। ভিতরে খালি পোটলা পাল্টাইছে, নতুন পোটলার নাম আরে প্যাকেটের নাম বাঙালি চেতনা। ভিতরের জিনিস পুরানটা কোনটা? শিরিক। আবার বলেন পোটলার নাম বাঙালি চেতনা, ভিতরের জিনিস। আপনি করবেন হুজুর কেমনে? এই কেমনে পোটলা ছিঁড়ার জন্যই তো ভাই এত নদী পার হয়ে আইছি। ঠিক আছে, বলে গেছে গা, তো গেছে গা, আগামী বছর আইব না, আগামী বছর যেন না করেন এই জন্য বেড়ে যায়। বাঙালি চেতনার নামে লক্ষ লক্ষ মানুষকে ওরা শিরিক করাচ্ছে শয়তান। কেমনি? এই 14 তারিখ এপ্রিলের, আজকের 14, পয়লা বৈশাখ, এই উপলক্ষে ঢাকা ইউনিভার্সিটির একটা শাখা আছে চারুকলা ইনস্টিটিউট, ওরা সকালে একটা মিছিল বের করে। ওই মিছিলের নাম হচ্ছে মঙ্গল শোভাযাত্রা। হুমকি দেওয়া হয়েছে এগুলোর বিরুদ্ধে বললে বলে খবর আছে, ধরে যাবে। আমরা তো ধরা খাইতেই আছি। আমি খাই না, আমার ভাই খায় না, আমার বাপ খায় না, আমার পোলা খায়। কথা তো আমাদের বলাই লাগবে। তোমরা বাঙালি চেতনার নামে আমার ভাইকে, আমার বাবা, আমার সন্তানকে শিরিক গিলাইবা, আর আমি বয়ে বয়ে তাকায় তাকায় দেখবো। ওই এলেন তো শিখি নাই। যা ইচ্ছা হবে, যা ইচ্ছা করো, কিন্তু শরীয়ত বিরোধী কিছু দেখলেই আমাদের কাজ, দায়িত্ব, জিম্মাদারি বলা। আমরা তোমাদেরকে বেশি ভয় পাই না, ভয় পাই আল্লাহকে। হাসরের মাঠে আল্লাহর সামনে আসামির কাঠগড়ায় দাঁড়ানোর চেয়ে ওই কাঠগড়ায় দাঁড়াইতে দাঁড়াইতে, দুনিয়ার কাঠগড়ায় দাঁড়াইতে দাঁড়াইতে জীবন শেষ হয়ে যাক, এটা আমাদের কোনো পরোয়া নেই। আল্লাহর কাঠগড়ায় যেন দাঁড়াইতে না হয়। মঙ্গল শোভাযাত্রার যে মিছিল, এই মিছিলের মধ্যে শিরিক আর শিরিক। বলে কেমনি? বলে নাম তো মঙ্গল শোভাযাত্রা, মিছিলের ভাবটা বুঝেন। মিছিল হলো মঙ্গল, শোভাযাত্রা মানে মিছিল, মানে মঙ্গলের মিছিল। কি বুঝাইতেছে? এই মিছিলে যারা অংশগ্রহণ করবে, নতুন বর্ষ সামনের এই পুরা বছর তাদের মঙ্গলের যাবে, ভালো যাবে। ভালো কথা, ভালো কথা। কিন্তু আমাদের কিছু প্রশ্ন আছে। আমরা একটু কেচ্চা কেচ্চা বলে না, কেচ্চা খুঁজতে চাই, কারণ আমরা জানি ভিতরে সাপ আছে। আমরা কান্তি পটলা চিরা। আমাদের জিজ্ঞাসা হচ্ছে, মিছিল তো বাঙালি মানুষের, তাই না? মানুষের না জীবজন্তু? কথা কর। কেন? কেন মানুষের? কারণ ভাষা এটা আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য আল্লাহর নিয়ামত। কোরআনের কথা সূরা লুকমানে আসছে, অমিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। ভাষার পরিবর্তন এটা মানুষের জন্য আল্লাহর নিয়ামত। আমেরিকার কুত্তায় ডাক দেয় যাও, বাংলাদেশের কুত্তায় ডাক দেয় হাম্বা। কথা কয়। ভারতের কুত্তায় ডাক দেয় মেয়াও। হ্যাঁ, কথা কয়। তার মানে সারা দুনিয়ার কুত্তার ডাক কি? কিন্তু সারা দুনিয়ার মানুষের ভাষা কিন্তু এক না। কারণ ভাষার পরিবর্তন এটা কাদের জন্য? মানুষের জন্য। তাই আমাদের জিজ্ঞাসা, মানুষের মিছিলের সামনে পেশার মূর্তি কেন? পেশা এসে কি জন্য? পেশা বাংলায় কথা কয়। পাকিস্তানে পেশা নাই, সৌদি আরবের, দুনিয়ার আর কোথাও পেশা নাই, খালি বাংলাদেশের বিশেষ আইটেম পেশা। পেশাই ঢুকে এটার জবাব দেয় না, খালি করে মোল্লা দল, এটা উগ্র জঙ্গিবাদ, উস্কানি দেয়, এটা চেতনার বিরোধী, স্বাধীনতা বিরোধী, কিন্তু জবাব দেয় না মঙ্গল শোভাযাত্রায় পেশাই ঢোকে, এটার জবাব দেয় না। তো জবাব ওরা না দিলে কি হয়েছে? আমরা বুঝেই তো প্রশ্ন করছি, ভিতরে কি আছে আমরা তো জানি। দেখেন, কারো ধর্ম বিশ্বাসে আঘাত দেওয়া আমাদের কাজ না। বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বী আমাদের প্রতিবেশী, আমাদের বন্ধু, একসাথে 1000 বছরের ইতিহাস, এটা আমরা একসাথে বসবাস করছি। কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া আমাদের কাজ না। তাইলে আমাদের কাজ কোনটা? ভিন্ন ধর্মের ধর্মীয় কালচারকে, বিশ্বাসকে
বাঙালির চেতনার নামে যখন আমাকে গিরাতে আসবে কেউ, তখন প্রতিরোধ করা, বাধা দেওয়া, প্রতিবাদ করা, এটা আমার ইমানি জিম্মাদারি। যার যার ধর্ম নিয়ে আসে চলো, কিন্তু অন্য ধর্ম ভিন্ন নামে আমারে খাওয়াইতে আসলে তো আমি বাধা দেব। ওই যে পোলায় গান গাইছে কি, মধু খই মধু কস্তা হই হই, আরে কস্তা তোরা এমন ভাবলিস না, জানোস না মধু খাওয়াই বা খাওয়া, তুমি বিষ খাও, কিন্তু তুমি বিষ রে মধু কই আমারে খাওয়াইবা, এটা তো চলবে না। কথা কর, তুমি শিরিক করো, বাধা দিছে কে? কিন্তু তোমার শিরিক রে তুমি বাঙালি চেতনার মধু কই আমারে খাওয়াইবা, এটা তো হবে না। বলে কেমনি কি বুঝলাম না। তো বুঝে, হিন্দুদের বিশ্বাস মঙ্গলের মালিক হচ্ছে লক্ষ্মী দেবী। নাউজুবিল্লাহ বাড়ি যায় বলে না, আপনাদেরও বিশ্বাস মঙ্গলের মালিককে? জোরে কর, চিৎকার দিয়ে কর, আরো জোরে কর। সূরা আরাফ আয়াত 188 188 পারা 9, হাফিজি কোরআন খুললে 14 নম্বর পৃষ্ঠার প্রথম লাইন, প্রথম আয়াত। আল্লাহ বলছেন, قل لا أملك لنفسي نفعا ولا ضرا إلا ما شاء الله। মঙ্গল অমঙ্গল সব কিছুর মালিক একমাত্র মালিক। হ্যাঁ, হিন্দুদের ধর্মীয় বিশ্বাস মঙ্গলের মালিক হচ্ছে লক্ষ্মী দেবী। এই জন্যে ওই ভাবে মাঝে মাঝে আপনারা বইলা ফেলেন, ভালো কিছু দেখলে কারোর মধ্যে ছেলেটা বড় লক্ষ্মী, মেয়েটা বড় লক্ষ্মী, আমার লক্ষ্মী মা লক্ষ্মী, এই বলবেন না। এটা ভিন্ন ধর্মের বিশ্বাসের সাথে এই শব্দ জড়িত। হিন্দুদের বিশ্বাস হচ্ছে লক্ষ্মী দেবী হচ্ছে ভাগ্যের মালিক, মঙ্গলের মালিক।